ওকে, আচ্ছা যাই বোর্ডে যাই। আচ্ছা, আজকে আমরা গ্রাফ নিয়ে পড়াশোনা করবো। এখন গ্রাফ আঁকার জন্য আমাদের কি লাগে? আমাদের অনেকগুলা এক্স অ্যাক্সিস বরাবর পয়েন্ট লাগে আর ওয়াই অ্যাক্সিস বরাবর পয়েন্ট লাগে। এই পয়েন্টগুলো কানেক্ট করলে মানে আমাদের বিভিন্ন ধরনের পয়েন্ট লাগে, তো ভুজকোটি লাগে। তো ওগুলো যদি আমি কানেক্ট করি তখন হচ্ছে একটা গ্রাফ আসে। কিন্তু আমাদের তো আসলে ধরো এখন পরীক্ষায় যখন আমরা একটা ত্রিকোণমিতিক ফাংশনের গ্রাফ আঁকবো তখন নিশ্চয়ই আমাদের কাছে এত সময় নাই যে আমরা প্রত্যেকটা বিন্দু বিন্দু বের করব, বের করার পর বিন্দুগুলোকে যোগ করব, ওই সময়টা তো নাই। সুতরাং আমাদের হচ্ছে গ্রাফের স্ট্রাকচার গুলো জানতে হবে। আমরা কয়েকটা আদর্শ বিন্দু সাপেক্ষে গ্রাফের বিন্দু মান ফাংশনের মানগুলো দেখবো, তারপরে স্ট্রাকচারটা বের করব, ওই স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে আমরা হিসাব নিকাশ করবো আর কি। ভাই তো আমার একটা জিনিস বল, তোরা গ্রাফ থেকে ডোমেন আর রেঞ্জ বের করতে পারো? গ্রাফ থেকে আমি যদি একটা ফাংশনের গ্রাফ দিই ওইখান থেকে ওই ফাংশনের ডোমেন আর রেঞ্জ কত বলতে পারবি? এই জিনিসটা কি শিখছিস কিনা? না ভাই, এটা শিখি পারি না। আচ্ছা, তাহলে আমি ডোমেন আর রেঞ্জের ব্যাপারটা প্রথমে ত্রিকোণমিতিক ফাংশনের গ্রাফে যাওয়ার আগে আমি একটু জিনিসটা বুঝাই যে গ্রাফ থেকে এইভাবে বের কর। এই হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এখন আমি এখানে বিন্দু নিলাম 1 2 1 2 -1 -2, আর এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে বিন্দু 1 2 -1 -2। ওকে, এখন আমি একটা এই বিন্দুগুলো কানেক্ট করে এই যে একটা সার্কেল আঁকলাম, ঠিক আছে? আচ্ছা, এটা একটা সার্কেল। এখন আমি যদি বলি এই সার্কেলের ডোমেইন কত বলতে পারবি? অথবা যদি আমি বলি এই সার্কেলের একটা ফাংশন থাকে, সার্কেলের ফাংশনটা হচ্ছে এরকম x² প্লাস এই সার্কেলের জন্য ফাংশনটা হবে x² প্লাস y² ইজ ইকুয়াল টু 2²। আচ্ছা, এই সার্কেলের রেডিয়াস বলতে পারবি? এই সার্কেলের ব্যাসার্ধ কত? হ্যাঁ ভাইয়া, বলতে পারবো। ব্যাসার্ধ 2 না? এই যে মূল বিন্দু, হ্যাঁ 2 হ্যাঁ, মূল বিন্দু থেকে এই যে 2, ব্যাসার্ধ হচ্ছে 2। আচ্ছা, তাহলে x² প্লাস y² ইজ ইকুয়াল টু 2², এটা হচ্ছে এই সার্কেলের ইকুয়েশন। এখন এই সার্কেলের ডোমেইন কত বলতে পারবি? ডোমেইন বলতে বোঝায় যে, আচ্ছা তোরা আগে বল, ডোমেইন বলতে পারবি এখান থেকে গ্রাফ থেকে? ভাই ডোমেন বলতে তো x বোঝায় না? x এর মানগুলো বোঝায়, যে ডোমেইন বলতে এই ফাংশনের মধ্যে x এর কোন মানগুলো বসানো হইছে বা x এর কোন মানগুলো বসানো যাবে, কোন রেঞ্জ পর্যন্ত বসানো যাবে। x বরাবর তার বিস্তৃতিকে বলা হয় ডোমেইন, আর y বরাবর তার বিস্তৃতিকে বলা হয় রেঞ্জ। ফাংশনের গ্রাফ থেকে -2 থেকে 2 পর্যন্ত ডোম হচ্ছে -2 থেকে +2 পর্যন্ত। ওকে, 2 পর্যন্ত। আর রেঞ্জ রেঞ্জ হবে হইতেছে একই ভাই, -2 থেকে 2 পর্যন্ত। এখন আমি জানতে চাচ্ছি কি বাকি সবাই বুঝছো কিনা, তাহলে আমরা ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেইন আর রেঞ্জ খুব ইজিলি বের করতে পারবো। জি ভাইয়া, বুঝছি। বুঝছো? মানে ডোমেইন বলতে বোঝায় x এর ভ্যালু, তো x অ্যাক্সিস বরাবর এই গ্রাফের ভ্যালু কত থেকে কত পর্যন্ত আছে? সো -2 থেকে 2 পর্যন্ত আছে। তার মানে এই ফাংশনের জন্য ডোমেইন হচ্ছে -2 থেকে 2। আর রেঞ্জ কত? রেঞ্জ হচ্ছে -2 থেকে 2, কারণ এই ফাংশনের জন্য। হ্যাঁ বলো। আপনি যে থার্ড ব্র্যাকেট দিয়েছেন, অনেক সময় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ব্যবধি প্রকাশ করে, এই যে আচ্ছা ক্লোজ আর আচ্ছা, তোমরা কি এই যে থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট এই জিনিসগুলো বুঝো? ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের ইউজগুলো বুঝো? সব সময় প্যাচ লাগে। আচ্ছা, আমি একটু তাহলে এটা এক্সপ্লেইন করছি। প্রথম কথা বলো গিয়া তোমরা আগে এই ব্যাপারটা বুঝছো কিনা। একটা ফাংশন তোমরা আগে শুনো, 9 10 এ যখন ডোমেইন আর রেঞ্জ বের করছো তখন তোমরা যেটা করতা, তোমরা হচ্ছে ডোমেইন রেঞ্জ হচ্ছে এই ফাংশন থেকে বের করে নিয়ে আসছো, তাই না? এই ফাংশন থেকে বিভিন্ন অঙ্ক ছিল না, ডোমেইন বের করার অঙ্ক, যে কোন কোন এক্স এর মান বসাইলে কি হয় না হয়, সো তখন বের করতে হয় ফাংশন থেকে। কিন্তু এখন আমরা ফাংশনে গ্রাফ যখন শিখবো তখন আমাদের কষ্ট করে অঙ্ক করা দরকার, আমরা জাস্ট গ্রাফটা আঁকবো, গ্রাফ থেকে আমরা দেখে বলে দিব এই ফাংশনের ডোমেইন কত রেঞ্জ কত। ঠিক আছে? এই জন্য আমি গ্রাফটা শিখাচ্ছি। কেন? তোমাদের এগুলো অ্যাডমিশনও কাজে লাগবে। যখন তুমি গ্রাফ আঁকতে পারবা তখন তোমার জন্য পুরো জিনিসটা ইজি হয়ে যাবে। তুমি যে কোনো কিছু বলতে পারবা, যে একটা ফাংশনের তুমি যদি গ্রাফই আঁকে ফেলতে পারো, গ্রাফ মানে হচ্ছে তার প্যাটার্ন, তুমি তার প্যাটার্ন বুঝে গেছো যে সে আসলে কি কি করবে, সে কোথায় কোথায় যেতে পারবে, সেখান থেকে তুমি সবকিছু বলতে পারবা। ডোমেইন কত, রেঞ্জ কত, ফাংশনের যাবতীয় যত তথ্য আছে সব বলতে পারবা। এই জন্য আজকে আমি ফাংশনের কাজটা নিব। তো আমি এখন একটু আজমাইনের কোশ্চেনের রিপ্লাই হিসেবে
ব্যবধির কনসেপ্টটা বলি। আমি যদি বলি -2 থেকে 2, এটাকে আমি যদি থার্ড ব্র্যাকেটে দেই, তাহলে সংখ্যা রেখার মধ্যে এটাকে কি বোঝায়? এটা হচ্ছে আজমাইনের প্রশ্ন, তাই তো? সংখ্যার মধ্যে কি বোঝায়? হ্যাঁ ভাই, -1 সংখ্যা হচ্ছে -2 1 2। সংখ্যা রেখাতে অসংখ্য বিন্দু আছে, ইনফিনিটি পর্যন্ত আছে, প্লাস ইনফিনিটি পর্যন্ত আছে। যদি -2 থেকে 2 পর্যন্ত এরকম থার্ড ব্র্যাকেট দেওয়া থাকে, এটাকে বলা হয় বদ্ধ ব্যবধি। বদ্ধ ব্যবধি বা ক্লোজড ইন্টারভাল। ক্লোজ ইন্টারভাল এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় তুমি 2 আর 2 এ -2 থেকে +2 পর্যন্ত প্রত্যেকটা বিন্দুকে নিবা, এবং 2 -2 কেও নিবা, +2 কেও নিবা। এই যে মানে -2 থেকে +2 এর মাঝখানে সব বিন্দুও থাকবে, -2 ও থাকবে, +2 ও থাকবে, মানে -2 আর +2 এখানে ইনক্লুডেড। আমার কথা কি বুঝা গেছে? হ্যাঁ ভাই, যদি থার্ড ব্র্যাকেট থাকে তাহলে হচ্ছে -2 এবং +2 তারাও ইনক্লুডেড থাকবে। তার মানে যখন আমি দুইটা এ আর বি কে যদি আমি থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি, তার মানে বোঝায় এই ইন্টারভালের মধ্যে এ থেকে বি পর্যন্ত সবাই থাকবে, সব সংখ্যা থাকবে, এবং এ আর বি নিজেও থাকবে। আমার কথা ক্লিয়ার? বুঝতে পারছেন। এখন হ্যাঁ ভাই, যদি ক্লিয়ার। আমি এরকম করি, এই যে এখানে যদি আমি -2 এর এখানে যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই, এটা দিয়ে কি বোঝায়? খোলা। এটা দিয়ে কিন্তু বোঝায় খোলা। হ্যাঁ, অবশ্যই খোলা ব্যবধি, রাইট, ইউ রাইট, খোলা ব্যবধি বোঝায়। কিন্তু এটা দিয়ে আসলে বোঝায় -2 থেকে +2 পর্যন্ত সবাই থাকবে, কিন্তু -2 নিজে থাকতে পারবে না তার মধ্যে। এই যে -2 শুধুমাত্র থাকবে না, কথা বোঝা গেছে? -2 ছাড়া হ্যাঁ ভাই, -2 এর এই পাশে সবাই থাকবে, +2 ও থাকবে, কিন্তু -2 থাকতে পারবে না, কারণ -2 এর পাশে আমি কি দিছি? খোলা ব্যবধি দিছি। খোলা। বদ্ধ ব্যবধিটা খোলা। আমি যদি +2 এর পাশে খোলা ব্যবধি দিই, তাহলে -2 আর +2 দুইটাই থাকবে না, মাঝখানে তাহলে বাকিগুলো -2 থাকবে। এর +2 কেউই থাকবে না, বাকি তাদের মাঝখানে সবাই থাকবে। ব্যবধির কনসেপ্টটা বুঝা গেছে? জি ভাই। হ্যাঁ ভাই, ভেরি গুড। আচ্ছা, এবার একটা মজার একটা কোশ্চেন করি। এই মানে এগুলো হচ্ছে এমনি আর কি, মানে মজা করার জন্য, পরীক্ষা আসবে না। ইনফিনিটি তো বুঝো। ইনফিনিটি যদি আমি লিখি, এই মনে করো -ইনফিনিটি থেকে +ইনফিনিটি আমি লিখলাম, এখন তাকে আমি কোন ব্যবধি দিতে পারবো? আমি কি বদ্ধ ব্যবধি দিতে পারবো, না খোলা ব্যবধি দিতে হবে? ভাইয়া খোলা ব্যবধি। কেন খোলা ব্যবধি? তাহলে কি বদ্ধ দিব? আচ্ছা, বদ্ধ কেন আর খোলা কেন? যে অ্যান্সারই বলো, তোমাকে আমাকে বুঝাইতে হবে যে কেন ওইটা, কেন ওইটা না। কেউ কি বলতে পারবা? ভাইয়া বদ্ধ হবে না? বদ্ধ হবে। আচ্ছা, আর কেউ না ভাইয়া, অ্যান্সার? ভাইয়া হ্যাঁ বলো। বদ্ধ খোলা দুটোটাই ইউজ করতে পারবো, কারণ এখানে ইনফিনিটির ক্ষেত্রে তো কোনো কিছু প্রযোজ্য না আসলে। মানে আমি কোন সংখ্যাটা নিচ্ছি ওটা তো ডিপেন্ডেন্ট না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি তোমাদের অ্যান্সার বুঝাচ্ছি। আর কেউ অ্যান্সার দিতে চাও, কিছু বলতে চাও, শেয়ার করতে চাও? আমি আদিব ভাইয়ের সাথে যাবো, কারণ ভাই আমরা ইনফিনিটি বলতে তো কিছু বুঝি না, কারণ জানি না সংখ্যাটা কি হবে। ওকে, আমি অ্যান্সারটা বলতেছি, এটা খোলা ব্যবধি হবে। ইনফিনিটি হচ্ছে এমন একটা জিনিস যার সমান কেউ হইতে পারে না। তুমি জানোই না এটা কি, তুমি তার সমানই হইতে পারবে না। আমরা কখন থার্ড ব্র্যাকেট দিই? থার্ড ব্র্যাকেট আমরা যখন তখন সমান দিই হতে যখন পারবো। কেউ তার সমান হইতে পারে। তুমি ইনফিনিটির সমানই হইতে পারবে না কখনো। ইনফিনিটির সমান কেউ হইতে পারে না, সুতরাং তুমি তাকে থার্ড ব্র্যাকেট দিতেই পারবে না, এটা রং। আচ্ছা শুনো, মজার একটা ব্যাপার বলি। আমরা যখন অ্যাডমিশনে যখন এই যে কোশ্চেন থাকে না, ফাংশনের ডোমেইন রেঞ্জ রিলেটেড, মানে তোমার যেটা করবে ওরা একই অ্যান্সার। ধরো তোমার অ্যান্সার হচ্ছে কি ডোমেইন বের করতে বললো একটা ফাংশনের, সো সো স্বাভাবিকভাবে ডোমেইনের একটা অ্যান্সার আসবে। ধরো অ্যান্সারটা আসলো -2 থেকে 2 পর্যন্ত, এন্ড ওরা অপশন দিবে একবার থার্ড ব্র্যাকেট দুইটা, ফার্স্ট ব্র্যাকেট দুইটা, একটা ফার্স্ট একটা, মানে তোমাকে যতভাবে কনফিউজ করা যায়। তো তুমি যদি থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট এটা না জানো, তুমি জাস্ট কি করবা জানো? তুমি অঙ্ক হয়তো করছো, অঙ্কের মধ্যে হয়তো এক্স এর মান আসছে, ওয়াই এর মান বের হইছে, ডোমেইন বের হইছে, বাট তুমি তো জানো না থার্ড ব্র্যাকেট দিয়ে কি বুঝে ফার্স্ট, তাহলে তুমি কিন্তু ভুল অপশনটা দাগে আছে। কথা বুঝা গেছে? এবং এরকম যদি ইনফিনিটি রিলেটেড থাকে, তখন যদি থার্ড ব্র্যাকেট থাকে, তার মানে এই অপশনটা কি হবে? এই অপশনটা কিন্তু হবে না, না ভাইয়া, এটা হবে না। কারণ ইনফিনিটির সমান কেউ হইতে পারে না। সুতরাং এই জন্য কিছু আউট কথা মাঝে মাঝে বলা লাগে তোমাদের সাথে, যাতে তোমাদের একটু মাথাটা যেন থাকে। তো যাই হোক, এবার আমরা ত্রিকোণমিতি ফাংশনের গ্রাফে আসি। তো যেহেতু তোমরা মোটামুটি ব্যবধি বুঝছো, আর ফাংশনের ডোমেইন রেঞ্জ কেমনে গ্রাফ থেকে কিভাবে বের করতে সেটা বুঝছো, চলো এবার আমরা সাইন এক্স এর গ্রাফটা আঁকি। সবার প্রথমে সাইন এক্স এর গ্রাফ আঁকি। সাইন এক্স দিয়ে সাধারণত সবকিছু শুরু হয়। তো শুরু করতেছি। তোমরা ক্যালকুলেটর নিয়ে একটু বসো প্লিজ। ক্যালকুলেটর নিয়ে বসো, আমাকে একটু সাহায্য করো। ধরো আমি কিছু জানি না, আমি মান জানি না, কিছু জানি না, এখন আমাকে একটু হেল্প করবা গ্রাফটা আঁকতে। ওকে,
এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বরাবর বিন্দু থাকবে অনেকগুলো, ওয়াই অ্যাক্সিস বরাবর বিন্দু থাকবে। এটা কি? এটা তো মূল বিন্দু তাই না? এটা 0 পয়েন্ট। এরপর আমি একটা পয়েন্ট নিলাম হচ্ছে ধরো π/2 নিলাম, আমি আমার মতো নিলাম। পরে একটা পয়েন্ট নিলাম পাই নিলাম, এরপরে 3π/2 নিলাম, এরপরে 2π নিলাম। আপাতত এই পর্যন্ত গ্রাফটা আমি দেখি, গ্রাফের নেচারটা একটু দেখি। এখন তোমাদের আমাকে হেল্প করতে হবে, আমাকে বলতে হবে যে এই বরাবর হচ্ছে আমরা y sin x। ওকে, আমরা sin x কে বসাবো। sin x এর মান থাকবে উপরের দিকে, আর এই যে মাঝখানের এই যে রেডিয়ানের কোণগুলো আমরা এই পাশে বসাবো, ঠিক আছে? আচ্ছা, এখন প্রথম আমাকে যেটা হেল্প করবা, 0 ডিগ্রির মান কত? 0 রেডিয়ানের মান কত? sin 0 এর মান কত? 0। আচ্ছা, তার মানে আমার প্রথম বিন্দুটা আছে এই জায়গায়। আমি একটা কাজ করি, আমি বিভিন্ন বিন্দুগুলো দেখি, π/2 তে কত, π এ কত, তারপর আমি গ্রাফটা আঁকার চেষ্টা করব। π/2 তে 1। আচ্ছা, π/2 তে কত বলতো? আচ্ছা, আমি ধরো এখানে একটা বিন্দু দিলাম, এখানে আমি এক বিন্দুটা আঁকলাম, আর এখানে হচ্ছে -1। sin π/2 এর মান কত? সবাই একটু বলো। 1। আচ্ছা, তাহলে এই বরাবর আমি 1 আঁকলাম নাকি? এভাবে তো গ্রাফ আঁকে। পাই এর মান 0, আর পাই এর মান কত? 0। 3π/2 এর মান হলো -1, 3π/2 এর মান কত? -1। মানে ঢেউয়ের মতো যাবে। আচ্ছা, আর 2π এর মান কত? 2π 2π এর মান 0। 2π এর মান 0। আচ্ছা, এখন মনে করো তুমি গ্রাফ আঁকতে পারো না, বাট তুমি তো এই চারটা বিন্দু তো বের করতে পারো। 0 তে কত, π/2 এ কত, π এ কত, 3π/2 এ কত, 2π এ কত, এই চারটা বিন্দু তো বের করতে পারো। চার পাঁচটা বের করলাম। এখন তুমি কি দেখতেছো? প্রথমে ছিল বিন্দুটা এখানে, পরে π এ গিয়ে তার মানটা চলে গেছে উপরে, না π/2 তে গিয়ে তার মান চলে গেছে উপরে, π এ গিয়ে তার মান আবার এক্স অ্যাক্সিসের মধ্যে, এরপর আবার 3π/2 থেকে নিচে 2π এ গিয়ে আবার উপরে এক্স অ্যাক্সিসের উপরে। সো এই বিন্দুগুলোকে যদি আমি যোগ করি তাহলেই তো আমি আমার গ্রাফটা পাবো। এখন তুমি যদি অসংখ্য বিন্দু নাও, প্রত্যেকটা বিন্দু এক্স অ্যাক্সিস বরাবর, প্রত্যেকটা বিন্দুর সাপেক্ষে ওয়াই অ্যাক্সিস বরাবর বিন্দুগুলো নাও, তাহলে তুমি এক্সাক্ট গ্রাফটা পাবা। কিন্তু আমি যেহেতু এই ফাংশনের গ্রাফটা জানি, সুতরাং আমি এই বিন্দুগুলোকে যোগ করতেছি আমার মতো করে। এই দেখো, এই 0 থেকে আমি π/2 টা একটু স্মুথ ভাবে ড্র করব। সো এটাই হচ্ছে আমার sin x এর গ্রাফ। এখন এই গ্রাফটা কি ঠিক আছে না? অবশ্যই ঠিক আছে। দেখো, এই গ্রাফের এই ফাংশনের সর্বোচ্চ মান কত ছিল? 1 না? sin x এর সর্বোচ্চ মান কত? 1। পাই এ গিয়ে sin x এর মানটা কত হয়? পাই এ যখন যায় তখন sin x এর মান কিন্তু হয় 0, sin পাই এর মান 0। দেখো, ফাংশনের গ্রাফটাও কিন্তু 0 তে গিয়ে টাচ করছে। আবার 3π এ যাইতে যাইতে তার মান কিন্তু অধঃপতনের দিকে যায়, সে উন্নতি করছে, আসছে, অবনতি হইছে, -1 এ গেল, আবার 2π এ গিয়ে আসলো। এখন কথা হচ্ছে, গ্রাফ কি এরপর শেষ হয়ে যাবে? গ্রাফ কি এই পর্যন্তই, না গ্রাফ আরো আছে? আরো আছে, কারণ সাইনের ভিতরে কি তুমি 2π এর চেয়ে বড় মান বসাইতে পারো? আচ্ছা, একজন জয়েন হইতে চাই, তার মানে জয়েন। হ্যাঁ, তুমি কি 2π এর চেয়ে বড় মান কি বসাইতে পারো sin x এর মধ্যে? 3π বসাইতে পারো? রিপ্লাই করো সবাই একটু। জি ভাইয়া, বসানো যায় তো। যায় না? তুমি এখানে আসলে 3π কেন, তুমি অসীম সংখ্যক পাই বসাইতে পারবে। তুমি এখানে সাইনের মান 1000 ডিগ্রি বসাইলেও কোনো সমস্যা নাই, 1000 রেডিয়ান বসাইলেও কোনো সমস্যা নাই। তার মানে এই জিনিসটা কি হবে? এভাবে করে রিপিট হতে থাকবে না? বুঝতে পারছো? জি ভাইয়া। এই জিনিসটা এইভাবে করে রিপিটেশন দিয়ে চলতে থাকবে এভাবে। এখন তুমি আমাকে বলো, এই গ্রাফটা তো তোমরা ড্রটা তো দেখলা, গ্রাফের ড্রটা তো দেখলা, এখন থেকে আমার বলতে পারবা এই ফাংশনের ডোমেইন কত আর রেঞ্জ কত? হ্যাঁ ভাইয়া। ডোমেইন কত আর দাঁড়াও, আমি একটু প্রশ্ন করি, আমি নিজে জিজ্ঞেস করবো, তোমরা বলো না নিজ থেকে। আমাকে ইউসে একটু বলো, এই ফাংশনের ডোমেইন আর রেঞ্জ কত? ডোমেইন মানে আমি আরেকবার একটু মনে করাই দিচ্ছি, ডোমেইন মানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর তার মান কোন পর্যন্ত বিস্তৃত হতে পারে, আর রেঞ্জ মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর ওই ফাংশনটা কোন পর্যন্ত যেতে পারে। ওয়াই অ্যাক্সিস বরাবর সে যে পর্যন্ত যাইতে পারবে, যে পর্যন্ত নামতে পারবে, সেটাই হচ্ছে তার রেঞ্জ। এক্স অ্যাক্সিস বরাবর সে যে পর্যন্ত যাইতে পারবে, সেটা হচ্ছে তার ডোমেইন।
এখন ইউসা আমাকে বলো sin x এর জন্য ডোমেন কত? ইউসা কি শুনতেছো? হ্যাঁ ইউসা কি শুনতেছো? এই কথা বলতে হবে তো। আচ্ছা ও মানে না আছে কি নাই বুঝতেছি না। আচ্ছা একটা কাজ করো, বাপ্পি আবার বলো তো এখানে ডোমেন রেঞ্জ কত? রেঞ্জ হচ্ছে -1 থেকে +1। ভেরি গুড। -1 ওপেন ইন্টারভাল না ক্লোজ ইন্টারভাল? এটা হবে ক্লোজ ইন্টারভ্যাল। খোলা মানে বদ্ধভাবে দেবে, ভেরি গুড বদ্ধভাবে দেবে। ভেরি গুড ভেরি গুড। এগুলো কিন্তু ভার্সিটি অ্যাডমিশনে কিন্তু আসবে এরকম রেঞ্জ কত ডোমেন কত। এই জন্য আমি ফাংশনটা শিখে দিই। আমার ফাংশন ভাই বোর্ড পরীক্ষার জন্য শেখানোর কোনো উদ্দেশ্য না, আমি এটা শিখাচ্ছি আর তোমরা ভালো স্টুডেন্ট দেখে আমি শিখে দিচ্ছি। আমি যদি ব্যাচটা যদি দেখতাম দুর্বল আমি জীবনে ফাংশন শিখাতাম, আমি একদম লাস্টের দিকে হয়তো দেখালে দেখাতাম। তাহলে রেঞ্জ এত, ডোমেন কত বলো তো? হ্যাঁ, ডোমেন হোক ইনফিনিটি। হ্যাঁ একদম ঠিক আছে। আর ওপেন ইন্টারভাল হবে। ভেরি গুড। ডোমেন হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি ওপেন Plus ইন্টারভাল, অথবা এটাকে আমরা বলতে পারি অল রিয়েল নাম্বার। -ইনফিনিটি থেকে +ইনফিনিটি কিন্তু বলা হয় অল রিয়েল নাম্বার বা আর দিয়ে প্রকাশ করা হয়। বুঝতে পারছো? ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? sin x এইবার তোমাদেরকে আমি একটা অ্যাডমিশনের জিনিস দেখাই। পর্যায়কাল বলতে একটা জিনিস দেখ, পর্যায়কাল। পর্যায়কালের নাম শুনছো? ফিজিক্সে শুনছো না পর্যায়কাল? ফিজিক্সে যখন পর্যায়কাল শুনছো, এখন একটা জিনিস মনে রাখবা, আমাদের যে ত্রিকোণমিতিক ফাংশনগুলো আছে এগুলো হচ্ছে পিরিয়ডিক ফাংশন। তুমি একটা মজার জিনিস দেখবা। আচ্ছা আমাকে তোমরা এখন একটা কাজ করো, তোমরা ক্যালকুলেটর যারা হাতে আছে তুমি একটু ক্যালকুলেটর নিয়ে বলো sin 30 ডিগ্রি মান কত? sin 30 মান ভাই হাফ। এবার তুমি আমাকে বলো sin 390 ডিগ্রি মান কত? একই আসবে, হাফ। হাফ না? সবাইকে আমার পয়েন্টটা ধরতে পারছো? sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, sin 390 ডিগ্রি মানও কিন্তু হাফ। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? ব্যাপারটা যেটা দাঁড়াইলো সাইন ফাংশনটা 360 ডিগ্রি পরে প্রতি 360 ডিগ্রি পর পর তার মানগুলো রিপিট হয় না একইবার, মানে পর্যায়কাল। তার মানে তুমি যদি গ্রাফ থেকে দেখো, আমি তোমার গ্রাফ থেকে জিনিসটা বুঝাই। দেখো এই যে এইখান থেকে একটা পয়েন্ট সে চলা শুরু করলো, যাইতে যেটা উপরে গেল, এখানে আসলো, আবার নিচে নামলো, আবার উপরে উঠলো। এরপরে দেখো এরপরে ঘটনাটা কি হচ্ছে, এরপরে কিন্তু সে আবারও উপরে উঠতেছে, তার মানে তার মান আবারও 1 এ যাবে, আবারও সেম। এইখানে এই যে এই 2π পর্যন্ত যে ঘটনাগুলো ঘটছে, এই 2π পর্যন্ত যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো আবার রিপিট হবে না 2π এর পর থেকে? 2π মানে কিন্তু 360 ডিগ্রি। 2π পর্যন্ত যা যা ঘটছে ওই ঘটনাগুলো 2π এর পরে কিন্তু আবার রিপিট হবে। তোমরা কি আমার পয়েন্টটা বুঝতে পারছো? সাইন ফাংশনের গ্রাফটা যদি হ্যাঁ দেখো, ভাইয়া। প্রথম 2π পর্যন্ত কিন্তু উন্নতি অবনতি হয়ে এখানে 2π পর্যন্ত আসে, পরে কিন্তু আবারও উন্নতি অবনতি, আবারও উপরে উঠে নিচে নামে, উপরে উঠে নিচে নামে। তার মানে সে কিন্তু রিপিট করে। তার মানে তার পর্যায়কাল কত হবে? 2π। কেমনে বুঝলাম 2π? কারণ সে প্রতি 2π পর পর তার চেহারা আবার আগের মতো হয়ে যায়। দেখছো এই 2π পর্যন্ত তার চেহারা যেরকম, 2π এর পরে কিন্তু তার চেহারা আবারও আগের মতো, আবারও সে উপরে উঠতেছে নামতেছে, ঠিক না? আমার কথা বুঝতে পারছো? পর্যায়কাল 2π কেন বললাম? হ্যাঁ ভাইয়া। আচ্ছা আমার কথা হচ্ছে পর্যায়কাল পাই বললে কি সমস্যা হতো? আমি পর্যায়কাল পাই বললাম না কেন? এখানে পর্যায়কাল কেন পাই হইলো না এটা বলতে পারবা? পাই মানে তো 180 ডিগ্রি, আর 180 ডিগ্রিতে ভাইয়া এটা মাইনাস আসে, মানটা মাইনাস আসবে। তুমি দেখো প্রথম 180 ডিগ্রি বা পাই পর্যন্ত সে কিন্তু উপরের দিকে ছিল, পরের বাকি পাই কিন্তু সে নিচের দিকে, তার মানে কিন্তু সে একই কাজ রিপিট করে নাই। কিন্তু যদি আমি 2π পর্যন্ত নেই, তারপরে কিন্তু সে প্রতি 2π পর পর একই কাজ করবে, প্রতি 2π পর পর তার কাজ কিন্তু একই সেম কাজ করে। আমার কথা ক্লিয়ার? পর্যায়কাল বুঝলাম, ডোমেন বুঝলাম, রেঞ্জ বুঝলাম, পর্যায়কাল বুঝলাম। ভেরি গুড। তাহলে আমরা এই পর্যন্ত সবাই বুঝছি। আর সবাই একটু আমাকে জানাও যে আমরা সবাই বুঝছি কিনা এই পর্যন্ত। বুঝছি ভাইয়া। তাহলে বুঝছস? হ্যাঁ তাহলে কি বুঝতে পারছস? পর্যায়কাল নির্ণয়টা আবার বুঝা। ডোমেন আর রেঞ্জ। আচ্ছা ইউসার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে তুমি একটা ফাংশনে যখন আমি গ্রাফ এভাবে আঁকবো, সো তখন হচ্ছে তুমি ডোমেন, আমরা এখানে যেটা শিখতেছি ডোমেন রেঞ্জ বের করা, সেটা হচ্ছে গ্রাফ থেকে। আমরা কিন্তু কোনো অঙ্ক করে ডোমেন রেঞ্জ বের করা শিখতেছি না, এই কথাটা প্রথমে বুঝতে হবে। আমরা এখানে গ্রাফ থেকে শিখতেছি। এখন প্রথম কথা তোমাকে যেটা বুঝতে হবে, সাইনের ভিতরে তুমি সাইন ফাংশনটা এক্স অ্যাক্সিস বরাবর বিস্তৃত কত পর্যন্ত?
তুমি দেখো এটা ইনফিনিটি পর্যন্ত কিন্তু চলতে থাকবে। তুমি যদি এক্স এর মান যদি বসাইতে থাকো sin x এর মানও তুমি পাবা। ইনফিনিটি পর্যন্ত তুমি চাইলে নিতে পারবা x এক্সিস বরাবর, এবং ইনফিনিটি পর্যন্ত মাইনাস ইনফিনিটি পর্যন্ত নিতে পারবা। এখন তাহলে x এক্সিস বরাবর মানের যে বিস্তৃতি থাকে, x এক্সিস বরাবর কোন একটা ফাংশনের মানের বিস্তৃতিকে বলা হয় ডোমেইন, এবং y এক্সিস বরাবর কোন একটা ফাংশনের মানের বিস্তৃতিকে বলা হয় রেঞ্জ। এখন ইউসা আমাকে বলো এই সাইন ফাংশনের x এক্সিস বরাবর মানের বিস্তৃতি কত? কিভাবে বলে আমি কি বুঝতেছি। আচ্ছা তুমি দেখো x এক্সিস বরাবর আমরা এখানে বিভিন্ন পয়েন্ট নিয়ে নেই। দেখো এখানে একটা পয়েন্ট হচ্ছে 1, আর π/2 মানে কত? π/2 মানে কত বলতে পারো? পাই মানে হচ্ছে 3 পয়েন্ট সামথিং। তো 3 পয়েন্ট সামথিং কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে ধরো এটা হচ্ছে 1.5 এর মতো একটা পয়েন্ট আসবে। এই হচ্ছে 2, এরপরে ধরো পাই, এই যে পাই মানে হচ্ছে 3 পয়েন্ট সামথিং 1416। সো এরকম আমি অসংখ্য x এক্সিস বরাবর পয়েন্ট নিতে পারি না? আমি x এক্সিস বরাবর পয়েন্ট নিলাম, ঠিক আছে, আমি x এক্সিস বরাবর পয়েন্ট নিলাম। এখন আমার কথা হচ্ছে এই পয়েন্টগুলো তো রেডিয়ানে আছে, এখন এই পয়েন্টগুলোকে আমি সাইনের ভিতরে বসাইতে পারি? বসাইতে পারি। আমি সাইনের মতো যখন পাই বসাই মানে 3.1416 বসাই সাইনের ভিতরে, তখন সাইন আমাকে ভ্যালু কত দেয়? সাইন আমাকে বলে তোমার ভ্যালু হচ্ছে 0। সাইনের ভিতরে যখন আমি π/2 বসাই বা 1.5 সামথিং বসাই, তখন সাইন আমাকে বলে তোমার ভ্যালু হচ্ছে 1। সাইনের ভিতরে যখন আমি 0 বসাই তখন বলে তোমার ভ্যালু হচ্ছে 0। সাইনের ভিতরে কি আমি নেগেটিভ কিছু বসাইতে পারি? আমি কি সাইনের ভিতরে -2 বসাইতে পারি, -3 বসাইতে পারি, -100 বসাইতে পারি? আমি সব বসাইতে পারি। সাইনের ভিতর আমি যে কোনো কিছু বসাইতে পারি। তার মানে সাইনের ভিতর যে কোনো কিছু বসাইতে পারো। অর্থাৎ যে সাইনের যে গ্রাফটা আমি মাত্র আঁকলাম, এই গ্রাফটা তুমি দেখো তো, এই গ্রাফটা এক্স অ্যাক্সিস বরাবর বিস্তৃত কত পর্যন্ত? এক্স অ্যাক্সিস বরাবর তুমি কিন্তু অসীম পর্যন্ত সে বিস্তৃত। হ্যাঁ। আর ওয়াই অ্যাক্সিস বরাবর সে বিস্তৃত কত পর্যন্ত? দেখো তো ওয়াই অ্যাক্সিস বরাবর কিন্তু দেখো সে কিন্তু 1 এর উপরে যাইতে পারতেছে না। আমার কিন্তু 1 এর উপরে 2 আছে, 3 আছে, অনেক পয়েন্ট আছে, কিন্তু দেখো তার গ্রাফ কিন্তু সে 1 পর্যন্ত যায়, এরপর আর উপরে ওঠে না, এরপর আবার নামে। নামতে নামতে সে কোন পর্যন্ত নামে? -1 পর্যন্ত নামে, পরে কিন্তু আবার নিচেও নামে না, এরপর আবার সে আবার উপরে ওঠে, আবার 1 পর্যন্তই যায়, এরপর আবার নামে। তার মানে ওয়াই অ্যাক্সিস বরাবর সে কোন পর্যন্ত উঠে আর সর্বোচ্চ কোন পর্যন্ত উঠে, সর্বনিম্ন কোন পর্যন্ত নামে? -1 থেকে 1 না? কি হবে? ইনফিনিটি। হ্যাঁ, ডোম হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, মানে অল রিয়েল নাম্বার, অল রিয়েল নাম্বার। আর রেঞ্জ হবে -1 থেকে -1 থেকে 1 ঠিক না? বুঝতে পারছো? জি বুঝছি। হ্যাঁ, আমি ওই যে আমরা যা 9 10 শিখছি হচ্ছে ফাংশনে গ্রাফ, মানে ফাংশনে হচ্ছে গ্রাফ ছাড়া ডোমেইন নেম বের করতাম। তো আমি চাচ্ছি গ্রাফ দিয়ে তোমাদেরকে ডোমেইন নেমটা বুঝাইতে। গ্রাফ দিয়ে বুঝাইতে পারলে তোমরা হচ্ছে যে কোনো কিছু ইমাজিন করতে পারবে, কল্পনা করতে পারবে, আচ্ছা এই ফাংশনের গ্রাফটা তো এরকম, তাহলে তার ডোমেইন তো জীবনেও এত বেশি 1 এর বেশি হবে না। আমি তো এখন তুমি যদি এখন দেখো, তুমি যখন সাইন ফাংশনের গ্রাফটা শিখছো, এখন জীবনেও তোমার ভুল হবে না যে এর রেঞ্জ -1 থেকে 1, এটা জীবনে ভুল হবে? ভুল হওয়ার কোনো চান্সই নেই, কারণ তুমি জানো যে এই গ্রাফটা 1 এর উপরে যায় না আর -1 এর নিচে নামে না, তার মানে তার রেঞ্জ হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত, ঠিক না? আর তুমি যখন জানো যে সাইন ফাংশনটা চলতে থাকে কন্টিনিউয়াসলি পিরিয়ডিক ভাবে, প্রতি 2π পর পর সে তার একই পিরিয়ডিক ধর্ম বজায় রাখে, সো তুমি কি বুঝবা? এর ডোমেইন হচ্ছে অল রিয়েল নাম্বার বা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। আমি সাইন ফাংশনটাকে ভালোভাবে বুঝাইতে পারছি? আমি যদি বুঝাইতে পারি তাহলে আমি বাকি ফাংশনটা খুব ইজিলি বুঝাইতে পারবো। এইটা বুঝতে পারছি। ভেরি গুড। তাহলে হচ্ছে আমরা যখন কনিক সেকশনে যাব, প্লাস হচ্ছে আমরা তখন জাস্ট ত্রিকোণমিতিক গ্রাফগুলো দেখতেছি, আমরা সব কিছুর গ্রাফ দেখবো। আমরা যত স্কয়ার জিনিস আছে, সরল রেখা আছে, সবকিছু গ্রাফ আঁকা শিখবো। যখন সবকিছু গ্রাফ আমরা শিখে ফেলবো, তখন মনে করো ওহো একজন মেবি ইয়া হয়ে গেছে। আচ্ছা, মেসেঞ্জারে কেউ একজন মেসেজ পাঠাইছে দেখি। স্যার আমি দিছি, আমাকে ঢুকতে দিচ্ছিলেন না। ও আচ্ছা, সরি, আমি আর খেয়াল করি না, আমি তো বুঝাচ্ছি। আচ্ছা ওকে, তার মানে হচ্ছে এখন যখন আমরা গ্রাফ সবগুলোর গ্রাফ যখন শিখবো, এক্স স্কয়ারের গ্রাফ মানে হচ্ছে কোয়াড্রেটিক ফাংশন তো বুঝো, মানে দ্বিঘাত ফাংশনের গ্রাফও শিখবো, আমি শিখাবো। এটা হচ্ছে ভার্সিটির জিনিস, তোমাদেরকে আমি শিখাবো যে কোনো ধরনের দ্বিঘাত ফাংশন কিভাবে আঁকতে হয়, যে কোনো ধরনের একঘাত ফাংশন বা সরল রেখা কিভাবে আঁকতে হয়, ত্রিকোণমিতিক ফাংশন, যত ধরনের ফাংশনের গ্রাফ আছে গ্রাফ শিখাবো। তোমরা ইজিলি সবগুলো ডোমেইন বের করতে পারবে গ্রাফ থেকে, যদি গ্রাফ আঁকতে পারো। তাহলে সাইন ফাংশনের পর্যায়কাল কত? 2π। কেন 2π? প্রতি 2π পর পর তার মান কিন্তু সেম হয়। তোমরাই আমাকে বলছো সাইন 30 ডিগ্রির মান যা, সাইন 360 + 30 ডিগ্রি মান সেম, ঠিক না? হ্যাঁ ভাইয়া। সাইন 30 ডিগ্রির মান যেটা হবে সাইন 360 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মান সেম, ঠিক না? তার মানে প্রতি 360 ডিগ্রি বা 2π পর পর সাইনের মান কিন্তু সেম হয়ে যায়, ঠিক না? তার মানে সাইনের পর্যায়কাল হচ্ছে 2π।
তো আমরা সাইন ফাংশন থেকে যাইতে পারি, আমরা তাহলে সাইন ফাংশন থেকে চলে যাচ্ছি। সাইন ফাংশনটা বুঝছি আশা করি সবাই। যারা সাইন ফাংশন বুঝছো তারা আসলে কস ফাংশন, আচ্ছা একটা মজার ব্যাপার, সাইন ফাংশনের গ্রাফ পারলে কস ফাংশনের গ্রাফ পারবা। তোমরা আমাকে বলো সাইন আর কজের মধ্যে একটা সম্পর্ক আছে না? সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 থেকে 1। আচ্ছা আমাকে বলো তো সাইন থিটা ইজ ইকুয়াল টু cos 90 প্লাস থিটা না? হ্যাঁ ভাইয়া, সরি cos 90 ডিগ্রি মাইনাস থিটা। 90 মাইনাস থিটা। হ্যাঁ, তবে সাইন আর কজের মধ্যে একটা 90 ডিগ্রি সম্পর্ক আছে, মানে প্রতি 90 ডিগ্রি পরে সাইন আর কজের মান সেম হয়। তারপরে কথাটা বুঝো নাই, আমি তোমার এবার একটু ক্লিয়ার করে বলি। সাইন 0 ডিগ্রির মান যত, cos 90 ডিগ্রির মান তত কিনা? হ্যাঁ ভাইয়া, ততই। জি ভাইয়া। 0 0। বুঝতে পারছো? তার মানে সাইন ফাংশন আর কস ফাংশন সেম। আমি জাস্ট সাইন ফাংশনের গ্রাফটা আবার আঁকবো, আঁকার পরে এটাকে টাইনে 90 ডিগ্রি পাশে নিয়ে আসবো, এরপরে ওইটাই কস ফাংশনের গ্রাফ হয়ে যাবে। এখন দেখো, তার মানে সাইন 0 ডিগ্রি মান cos 90 ডিগ্রি মান সেম। সেম একইভাবে প্রতি 90 ডিগ্রি পর পর সাইন আর কসের মান সেম হয়ে যাবে। তো 90 ডিগ্রি পার্থক্য থাকে। এখন আমি কস ফাংশনের গ্রাফটা আঁকি, cos থিটা। তো সেম একইভাবে আমরা cos ফাংশনের গ্রাফ আঁকবো, আঁকার পরে cos ফাংশনের ডোমেন, রেঞ্জ, cos ফাংশনের পর্যায়কাল, প্রত্যেকটা জিনিস আমরা আলোচনা করব। এখন আমাকে আবার হেল্প করবো তোমরা। তোমরা প্লিজ একটু জানাও তোমরা বুঝতেছো কিনা। এটা হচ্ছে 0, y অ্যাক্সিস বরাবর কি থাকবে? cos ফাংশন y cos। আচ্ছা এটা হচ্ছে x অ্যাক্সিস বরাবর। প্রথমে আমাকে একটু বলো, আমি এখানে দিলাম -π/2, বলো তো cos 0 ডিগ্রি মান কত? 1। ভাইয়া cos 0 ডিগ্রি মান 1। সবাই কি একমত? হ্যাঁ ভাইয়া। আচ্ছা তাহলে আমি প্রথম বিন্দুটা পাইলাম 0 ডিগ্রি বরাবর, বিন্দুটা পাইলাম এই জায়গায়। এরপর আমরা আরো কিছু বিন্দু নেই, π/2 তে নিব, π এ নিব, 3π/2 তে নিব, আর হচ্ছে 2π তে নিব। ওকে, আমাকে একটু হেল্প করো তো, π/2 তে কত কজের মান? 0। 0, ভেরি গুড। এবার আমাকে বলো π এ কত? হচ্ছে -1 -1, ভেরি গুড। 3π/2 তে কত? 0 3/2 0। 0। 2π তে কত? +1। -0 +1। 2π তে cos 2π তে হলো +1। +1। হ্যাঁ ঠিক আর আছে। -π/2 তে কত? -π/2 এইটাতে 0। 0। এইটাতে 0, ভেরি গুড। আর সবাই কি একমত? আমি যে পয়েন্টগুলো নিয়ে মেয়েদের সাথে একমত, আকিরা একমত? বুঝতেছো? স্যার আমি না কিছুই দেখতেছি না, আমার সব ভিডিও আটকে আটকে যাচ্ছে। ও আচ্ছা, তোমার ওখানে মনে হয় নেটের প্রবলেম। জি স্যার, তুমি কি ডাটায় চালাচ্ছ না ওয়াইফাই তে? ওয়াইফাই তে। আচ্ছা তাহলে একটা কাজ করো, ওয়াইফাইটা রিস্টার্ট দাও তো। জি স্যার। ওয়াইফাইটা রিস্টার্ট দাও, অথবা তুমি মিটিং থেকে লিভ নাও, লিভ নিয়ে আবার ঢুকো মিটিং এ। আচ্ছা ঠিক আছে। টিপিক্যাল আইএসপি লোক। হ্যাঁ না কিছু না। cos ফাংশন থাকতেই পারবা, এই বিন্দুগুলো যোগ করলে cos ফাংশন চলে আসবে না? এই বিন্দুগুলো যোগ করলে জি ভাইয়া, সেম পুরো সেম, কিন্তু একটা পার্থক্য আছে, মানে 90 ডিগ্রির একটা এপাশ ওপাশ হইছে, বুঝছো? হ্যাঁ, মানে পর্যায়কাল এটা একটুই হবে। না, পর্যায়কালও সেম থাকবে, আমি দেখাচ্ছি দাও। সব সেম থাকবে। তো ওরা আমি জয়েন করাইনি আবার। হ্যাঁ, পর্যায়কাল আছে। আমাকে দেখতে হবে চেহারা চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা এবার তোমার নেট ঠিক আছে? ঠিক হইছে? তুমি শুনতে পাইতেছো কথা? তোমার নেট কি ঠিক হইছে আকিদা? আচ্ছা ওর না মাউথ স্পিকার লড়ে না, তার মানে হচ্ছে নেটে মনে হয় ডিস্টার্ব। আচ্ছা ও ইয়া দেখে নিবি, সমস্যা নেই। আচ্ছা তার মানে হচ্ছে -π/2 তে 0, 0 তে হচ্ছে 1, π/2 তে 0, পাই এ গিয়ে আবার -1, 3π/2 তে আবার 0, 2π তে আবার 1। তাহলে এবার আমি এটাকে যোগ করি। এই বিন্দুগুলোকে যোগ করলে তো আমার আসবে গ্রাফটা। আচ্ছা তাহলে এবার তুমি একটা জিনিস দেখো,
0 ডিগ্রিতে সাইনের মানটা ছিল, আমি যদি সাইন ফাংশনটা আঁকি, আমি একটা কাজ করি, এটার উপরে সাইন ফাংশনটা আঁকি, কি বলো? তোমাদের যদি মনে থাকে সাইন ফাংশনটা ছিল এখানে হচ্ছে 1, এখানে ছিল 0, এখানে ছিল -1 আর এখানে ছিল 0। ঠিক আঁকলাম তো গ্রাফটা? এটা হচ্ছে সাইন ফাংশন। এবার একটু দেখো, এর হচ্ছে π/2 তে 0 আর এর হচ্ছে π/2 তে 1, এর হচ্ছে পাই এ 0 আর cos এর হচ্ছে পাই এ -1। সো সাইন ফাংশন আর cos ফাংশনকে দেখতে কি একই রকম না ভিন্ন রকম? ভিন্ন রকম। ভিন্ন। দেখতে কিন্তু সাইন আর cos ফাংশন একই রকম, দেখতে একই রকম, শেপের কথা বলতেছি। হ্যাঁ, শেপ একই রকম। শেপটা কিন্তু দেখো পুরো ঢেউয়ের মতো, দুইটাই ঢেউয়ের মতো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ঢেউটা শুরু হইছে 0 ডিগ্রি থেকে, মানে 0 তে তার মান 0 ছিল, মানে একদম 0 থেকেই সে নিচ থেকে শুরু করছে, আর এ কিন্তু শুরু করছে -π/2 থেকে। -π/2 তে 0 ছিল, তারপরে শুরু হইছে। আমার কারণ হচ্ছে এর 0 তে মান হচ্ছে 1, সে উপর থেকে শুরু করে আর এ হচ্ছে নিচে থেকে শুরু করে, বাট একই ঢেউ। আচ্ছা আমরা কি পর্যায়কাল থেকে -π/2 থেকে হিসাব করব? না না, পর্যায়কালের জন্য আমাদের যেটা দেখতে হবে কত ডিগ্রি পরে তার মান আবার ব্যাক করতেছে। তুমি দেখো এই যে প্রথমে হচ্ছে 0 তে হচ্ছে তার মান 1, সে উপরে ছিল, উপর থেকে নামলো, উঠলো, আবার উঠলো। এখন কিন্তু আবার সে আবার একই রকম ভাবে 0-র পরে সে যে কাজটা করছিল উপর থেকে নামছিল, এখন কিন্তু এটার পরে সে আবার উপর থেকে নামবে, তাই না? তার মানে 2π পরে কিন্তু সে আবার একই কাজ করতেছে, ঠিক না? তার মানে অথবা তুমি যদি -π/2 থেকে 3π/2 পর্যন্ত ডিসটেন্স দেখো, -π/2 থেকে 3π/2 পর্যন্ত ডিসটেন্স কিন্তু 2π। দেখো এইখান থেকে শুরু করলো, উঠলো, নামলো, উঠলো, আবার সে আগের মতো উঠা শুরু করছে, এই পর্যন্ত 2π। অথবা তুমি যদি 0 থেকে হিসাব করো, 0 থেকে 2π পর্যন্ত হিসাব করো, তাহলেও দেখো উপর থেকে নামলো, আবার উঠলো, আবার নামতেছে, এটা চলতে থাকবে। সো cos ফাংশনটা বুঝছো? সবাই cos ফাংশনের গ্রাফ কি বুঝছো? জি ভাইয়া। সবাই কিন্তু ভাই বুঝছো? আমাদের এবার বুঝতে পারছি ভাই কেমনে সাইন কে ডিফারেন্সিয়েট করলে cos পাওয়া যায়। আরে ভেরি গুড। আর তুমি ডিফারেন্সিয়েশনের সাথে মিলাই ফেলতো, ভেরি গুড। শাবাশ। ডিফারেন্সিয়েশনে গ্রাফের অনেক লাগে, আমি গ্রাফগুলো শিখাচ্ছি, কারণ আছে। ডিফারেন্সিয়েশন কেমনে বলছো? ডিফারেন্সিয়েশন মানে ঢাল বের করা আর কি। তো ঢাল বের করার ক্ষেত্রে, আচ্ছা আমি এটা পরে দেখাবো, যখন ইয়াতে পড়াবো তখন ডিফারেন্সিয়েশন পড়াবো তখন দেখাবো। তুমি এখানে প্রত্যেকটা বিন্দু ঢাল বের করো, ঢাল বের করলে দেখবা এটাকে সাইন ফাংশন হয়ে যাবে। হ্যাঁ সেম তো, ঠিক আছে? এই জন্য cos কে ডিফারেন্সিয়েট করলে সাইন হয়। যাই হোক, তোমরা cos ফাংশনটা বুঝছো? এবার তাহলে আমাকে এবার আমাকে বলবা ডোমেইন কত, এখনই বললো না, আমি জিজ্ঞেস করবো রেঞ্জ কত, পর্যায়কাল কত, পিরিয়ড কত। ইংরেজিতে লিখি পিরিয়ড কত, আমি জিজ্ঞেস করি। সবাইকে ভাই গ্রাফ বুঝতে হবে। গ্রাফ হচ্ছে ম্যাথমেটিক্সের একটা প্যাটার্ন, এই প্যাটার্ন না বুঝলে সমস্যা। তার মানে সাইন এর cos ফাংশনটা দেখো, এই সাইন ফাংশনের গ্রাফটাকে যদি আমি টেনে 90 ডিগ্রি ওই পাশে পাঠিয়ে দেই, 90 ডিগ্রি এই পাশে নিয়ে যাই, তাহলে কিন্তু cos ফাংশনটা চলে আসে, তাই না? বুঝছো? হ্যাঁ ভাই। জি সাইন ভাইয়া। ফাংশনের cos ফাংশন সেম, জাস্ট হচ্ছে সাইন এই হচ্ছে কি দেখো আমার বুঝছো, এইটা যদি আমার y এক্সিসটা যদি এই পাশে না হয়ে y এক্সিসটা যদি এই পাশে হইতে সাইন ফাংশনে, তাহলে কিন্তু সেটা cos ফাংশন হয়ে যায়। দেখছো, মানে এই সাইন ফাংশন এটাই ছিল, এইটার এখানে যদি আমি y এক্সিস কে বানাই দেই, তাহলে সেটা হয় একটা cos ফাংশনের গ্রাফ, ঠিক না? হ্যাঁ বুঝতে পারছো আশা করি। এই জন্য কিন্তু দেখছো এখন তোমরা আসলে গ্রাফ দেখলে তোমরা এখন কিন্তু রিলেট করতে পারবা। তো তোমরা সবসময় কো ফাংশনের কথা আমি পড়াইছি না, কো ফাংশন আমি তোমাকে দেখাইছি না যে সাইন কিভাবে কজে যায়। তুমি এখন গ্রাফ থেকে তুমি বলো আসলে কেন যাচ্ছে, কারণ 90 ডিগ্রি একটা পার্থক্য আছে, 90 ডিগ্রি হিসাবে হিসাব করলে সে আসলে তার কো ফাংশনে কনভার্ট হয়ে যাচ্ছে, তাই না? আমি যদি বলি 0 ডিগ্রি না বলে আমি মনে করো cos 0 ডিগ্রি না বলে সাইন একই মান আসবে, তার মানে 90 ডিগ্রি সাপেক্ষে যদি আমি গ্রাফটাকে একটু শিফট করি, তাহলে সেটা আর সাইন ফাংশন থাকে না, সেটা cos ফাংশন হয়ে যায়। বুঝছো? গ্রাফ থেকে দেখো 90 ডিগ্রি একটা পার্থক্য, মানে এইটার এইখানে যে মান এটা 90 ডিগ্রি পরে সেই মান, আবার এটার হচ্ছে পাই এ যে মান এটা 90 ডিগ্রি পরে হচ্ছে ওই মান। cos ফাংশন তার 90 ডিগ্রি পরে গিয়ে 0 হইছে, আর sin ফাংশন তার 90 ডিগ্রি আগে 0 হইছে। 90 ডিগ্রি একটা পার্থক্য দুইজনের গ্রাফের মধ্যে। এই জন্য sin আর cos কে বলা হয় কো ফাংশন, মানে দেখতে একই রকম বাট একটু পার্থক্য আছে, 90 ডিগ্রি একটা পার্থক্য আছে। মিলাইতে পারতেছো? আগে যা যা পড়াইছি পারতেছো আশা করি। জি ভাইয়া। এখন হচ্ছে আমার হচ্ছে ডোমেন, রেঞ্জ আর পিরিয়ড জানা দরকার। আমি জিজ্ঞেস করি, আচ্ছা এই তোমার কি নেট ঠিক হইছে আকিদা? না
না স্যার আমি কিছুই দেখতেছি না। আচ্ছা তাহলে তোমার হচ্ছে এখন সলিউশন হচ্ছে ওই যে ভিডিওটা দেখতে হবে। এখন তুমি, আমার তো আসলে এই সমাধানটা দেওয়া সম্ভব না, তোমার ওইখানে নেটে যেতে সমস্যা। তাহলে আমি হচ্ছে আদিবের কাছে যাই। হ্যাঁ আদিব শুনতেছো? জি ভাইয়া শুনতেছি। তুই আমাকে বলবি cos ফাংশনের যে গ্রাফটা আমি আঁকলাম cos x, এই cos x এর পিরিয়ড কত? ভাই পিরিয়ড হচ্ছে -1 থেকে 1। পিরিয়ড মানে পিরিয়ড বলতে পর্যায়কাল। তুই পর্যায়বৃত্ত গতির নাম শুনছ নাই? পর্যায়বৃত্ত গতি, একটা ফ্যানের জন্য পর্যায়বৃত্ত গতি কত? 360 ডিগ্রি না? সে 360 ডিগ্রি পর পর আবার একই ভাবে ঘুরে। সেম একই ভাবে cos ফাংশনেরও তো একটা পিরিয়ড আছে, কারণ সে কিন্তু বারবার একই রকম ফরম্যাটে সে ঘুরতেছে, ঢেউয়ের মতো যাচ্ছে। কত ডিগ্রি পর পর সে তার রূপ ভাই 90 আবার একই ডিগ্রি। রূপে, হ্যাঁ 90 ডিগ্রি পরে। জি ভাই 90 ডিগ্রি পরে কি সে আবার একই মান আসবে cos এর? জি ভাই। তোমরা কি একমত? জি না ভাইয়া। না ভাইয়া। কেউ যে একমত না। 3π/2 হবে। হ্যাঁ কি? 3π/2। এটা হচ্ছে তোমার 2 পাই হবে। 2 পাই। এটা এটা 2 পাই। মাঝখানে ডিসটেন্সটা দেখতে হবে। সে আসলে কতটুকু ডিসটেন্স অতিক্রম করার পর তার চেহারা আবার আগের মতো হইছে। তুমি দেখো -π, তুমি যদি -π/2 থেকে হিসাব করো, -π/2 থেকে আচ্ছা 3 ওই পাই। দিকেটা ধরতে হবে না? হ্যাঁ ধরতে হবে, মানে টোটাল ডিসটেন্সটা কতটুকু? ডিসটেন্স হচ্ছে 2 পাই। মানে 2 পাই ডিসটেন্স পরে তার চেহারা আবার আগের মতো হয়ে গেছে। আচ্ছা বুঝছি। ঠিক আছে না? আচ্ছা আদিব কি বুঝতে পারছো? আদিব ভাই, বুঝছো না? বুঝতে পারছি। তুই না, কি বুঝতে বুঝছস? পারছি। কি বুঝছস? মানে তুই পাই মানে- বুঝছস কেন? ভাই আমি বুঝতে পারছি, মানে ফার্স্ট ভাবছিলাম যে 90 ডিগ্রি পর পর মানটা সেম আবার রিপিট হবে। মানে এবার বুঝতে পারছি যে 2 পাই 360 ডিগ্রি পর পর cos এর মানটা আবার রিপিট আসবে। আচ্ছা ঠিক আছে, পর্যায়কাল তাহলে 2 পাই। আচ্ছা আমাকে বলো, বাপ্পি বলো, cos ফাংশনের কত, ডোমেন কত? ডোমেন হচ্ছে -∞ থেকে +∞। আমি অল রিয়েল নাম্বার লিখলে সমস্যা নাই তো? আমি আর লিখলাম বা অল রিয়েল নাম্বার লিখলাম। আচ্ছা এবার আমাকে বলো রেঞ্জ কত বলো? রেঞ্জ হবে -1 থেকে +1। রেঞ্জ কত? -1 থেকে +1। আচ্ছা আচ্ছা এই ব্ল্যাক হওয়ার কারণটা কি? ব্ল্যাক হওয়ার কারণ কি অন্য এটা সমস্যা না? তোমরা তো সবাই দেখতেছো। হ্যাঁ ভাইয়া দেখতেছি। ভাইয়া বাসায় ওয়াইফাই চালাতেছে না, মনে হয় আরো মানুষজন ওই একই ওয়াইফাই ব্যবহার করতেছে। আচ্ছা ওই সমাধান দেওয়া আসলে আমাদের সম্ভব না, এখন যদি কারো ওয়াইফাইতে সমস্যা হয় তো আচ্ছা তাহলে cos ফাংশনের ব্যাপারে আমরা যাবতীয় যা কিছু জানার আমরা জানলাম। এই ক্লাসের লাস্ট পর্যন্ত একটু লাস্টে হচ্ছে আরো টুইস্ট আছে। লাস্টে হচ্ছে আমরা কঠিন ম্যাথে কেমনে যাবো দেখবো, পর্যায়কালের আরো অনেক পেঁচাবো, অ্যাডমিশনের ম্যাথগুলোতে যাবো। সো থাকো ক্লাসের লাস্ট পর্যন্ত, অনেক কিছু দেখবো ইনশাআল্লাহ। এবার আমরা হচ্ছে 10-এ যাই, 10 ফাংশনে যাই না। 10-এ যাওয়ার আগে একটা কাজ করি, সাইন কস যেটা পড়ছি তার উল্টাগুলো পড়ি। আমি তোমাদের হচ্ছে আমি একটা বানাইছি, এক পেজের মধ্যে আমি সবগুলো ফাংশনের ডোমেন, রেঞ্জ প্লাস কিভাবে কি হয় ওগুলো লিখছি। ওগুলো ছবি আমি তোমরা দিয়ে দিব ক্লাস শেষে। তো আমরা হচ্ছে এখানে একটা কাজ করি, কোসেক ফাংশনটা আঁকি। চলো কোসেক ফাংশনটা আঁকি। আচ্ছা প্রথম কথা বলো, কোসেক মানে কি? 1/sin x না? হ্যাঁ ভাইয়া। এখন আমি তোমাদের একটা কথা বলি, সাইন ফাংশনটাকে জাস্ট উল্টে দিবা, শেষ, কোসেক ফাংশনের গ্রাফ হয়ে যাবে। এই হচ্ছে y, ঠিক আছে x। আচ্ছা আমি প্রথমে সাইন ফাংশনটাকে তোমাদের বোঝার সুবিধার জন্য, এটাই ছিল না আমার সাইন ফাংশন। জি ভাইয়া। এখন কি করবা দেখতেছো তো আমারে, এই যে এটা ধইরা এটাকে উল্টে দিলে সেটা হয়ে যাবে কি? কোসেক ফাংশন। চলো আমি উল্টে দিই তাহলে। এই যে এই দুই মাথা ধরবো, এই মাথাটা ধরবো আর এই মাথা ধরবো, এই দুইটা মাথা ধরে আমি উল্টে দিব। ঠিক আছে, উল্টে দিলে এটা কোসেক ফাংশন চলে আসবে। আসলে ফাংশন তো আসলে গ্রাফটা আসে বেসিক্যালি বিন্দু বসায়, কিন্তু আমরা তো কষ্ট করতে চাই না। আমরা শর্টকাট শিখবো কিভাবে আসলে আমরা কল্পনা করতে পারবো একটা ফাংশনের গ্রাফ কেমন হবে, ওই শর্টকাটগুলো শেখানোর চেষ্টা করবো। তাহলে উল্টে দেওয়া মানে কি? সবকিছু উল্টে যাবে। সাইন ফাংশনের সর্বোচ্চ মান কত? 1। আর কোসেক ফাংশনের যেখানে উল্টে দেওয়ার কারণে এই জায়গার অংশের সর্বনিম্ন মান হবে 1। ব্যাপারটা হবে এরকম।
মানে যে এই এটা ছিল সাইন ফাংশন, ঠিক আছে? বুঝছো? এই জায়গায় আমি দূরে উল্টে দিছি, বুঝতে পারছো? হ্যাঁ জি ভাই ভাইয়া। আচ্ছা, তাহলে মানে গ্রাফটা কিন্তু শেষ হয় না এখন। আমি গ্রাফটা আঁকি। তাহলে প্রথম অংশ এটা হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত অংশটা আমি এভাবে উল্টে দিলাম, এবং এখানে আর কিছু ব্যাপার আছে, আর কিছু ঝামেলা আছে, ঝামেলাগুলো আমি বলতেছি। এটা হচ্ছে পাই। রেঞ্জ এগুলা। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলো, কোসেক এক্স মানে হচ্ছে 1/sin x। এখন sin x এর মান যখন 0, কোসেক x এর মান তখন কত? 0 ডিগ্রিতে sin x এর মান কত? 0। তাহলে 0 ডিগ্রি থেকে কোসেক x এর মান থাকবে 1/0 এর মান কত? ইনফিনিটি না? ইনফিনিটি। অসংজ্ঞায়িত। 1/0 তে কোনো মানই থাকবে না, তার মানে 0 বরাবর কোসেক ফাংশনটা কোনো ছেদ করবে না। 0 বরাবর কোসেক ফাংশনের কোনো মান থাকবে না। এই জন্য দেখছো আমি কোসেক ফাংশনের যখন গ্রাফটা আঁকছি, আমি কিন্তু এই গ্রাফটা দেখছো এই যে এই পাশে কিন্তু আমি এই যে y অ্যাক্সিস কে ছেদ করাইনি। আবার পাই এ গেলে সাইন ফাংশনের মান কত? হ্যাঁ পাইয়ে গেল সাইন ফাংশনের মান হচ্ছে পাই এ গেলে হচ্ছে 0। তাহলে কোসেক 0 পাই ইজ ইকুয়াল টু কত হবে? কোসেক পাই ইজ ইকুয়াল টু হবে 1/sin পাই। 1/0। 1/sin পাই মানে তো আবার 1/0 আসবে। 1/0 মানে তো আবারও পাইতে গেলে কোসেকের কোনো মান নাই, ঠিক আছে? জি ভাই আবার কোসেকের কোনো মান নাই। এই জন্য আমি পাই বরাবর একটা দেখো একটা ইয়া টানছি। এটাকে কি বলা হয় জানো? এটা তোমরা যারা সেকেন্ড ইয়ারে তারা শিখতে পারো। এটাকে বলা হয় অ্যাসিম্পটোট বা অসীমতক। সেকেন্ড ইয়ারে এখানে দুই সাইড কি লাগবে না, মানে লাগানো যাবে না দুই সাইড? মানে ওই বিন্দুতে গিয়ে সে তার কোনো মানই নেই, মানে পাই বরাবর সে অসংজ্ঞায়িত। এই জন্য পাই বরাবর এই গ্রাফটাকে ব্রেক নিবে। ব্রেক নেওয়ার পর পাই এর পর থেকে গ্রাফ শুরু হবে আবার। কথা বুঝে গেছে? সে কন্টিনিউয়াস ফাংশন না, সে কিন্তু বারবার ব্রেক নিচ্ছে। 0 তে তার কোনো মান নাই, সে 0 এর মাঝখান পর্যন্ত সে চলতে পারে। 0 তে গেলে সে বলে ভাই আমি নাই। আবার পাই পর্যন্ত যাইতে পারে। পাই এর পরে সে বলে ভাই পাইতে আমার কোনো মান নাই। মান নাই মানে কি? পাই বরাবর ফাংশনের কোনো ভ্যালু নাই। এই জন্য এটা খালি রাখতে হবে। পাই এর পরে আবার ফাংশনের গ্রাফ শুরু হবে। আচ্ছা, এই যে আমি একটা এই পাই বরাবর যে একটা রেখা টানলাম, এটাকে বলা হয় অ্যাসিম্পটোট বা অসীমতক। যারা খুব বেশি বই পড়ে বা বেসিক থেকে পড়ে তারা বাদে এই জিনিসটা বইয়ে লক্ষ্য করার কথা না। ইভেন আমার এখানে সেকেন্ড ইয়ারের 2টা স্টুডেন্ট আছে, ওরা পড়ছে কিনা আমি জানি না, ওরা মানে পড়ে নাই। এটাকে বলা হয় অ্যাসিম্পটোট বা অসীমতক। অ্যাসিম্পটোটকে কোনো গ্রাফ টাচ করে না। আমার কথা কি ক্লিয়ার? অ্যাসিম্পটোটকে কোনো গ্রাফ টাচ করবে না। আমার কথা ক্লিয়ার? ভাই গ্রাফ টাচ না করলে তো তাহলে এটার কোনো নোন ভ্যালু থাকবে না। হ্যাঁ, এই কারণ ওই পাই পয়েন্টে পাই বরাবর কোনো ভ্যালু নাই, তো এই জন্যই তো এখানে কাজ করবে না। এই জন্য পাই বরাবর ভ্যালু নাই দেখে পাই বরাবর এটাকে বলা হবে অ্যাসিম্পটোট। ওকে, অসীমতক। অসীমতক মানে এখানে অসীম পর্যন্ত চলে যাবে বাট টাচ করতে পারবে না। কারণ তুমি একটা জিনিস দেখো, আমরা যখন 0 বসাচ্ছি, 0 বসাইলে cos 0 এর মান কত? cos 0 এর মান কিন্তু অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে cos 0 মান কিন্তু ইনফিনিটি। তার মানে এই গ্রাফটা ইনফিনিটিতে গিয়ে টাচ করবে তাত্ত্বিকভাবে। থিওরিটিক্যালি ইনফিনিটিতে গিয়ে y অ্যাক্সিস কিসে টাচ করবে, বাট আসলে তো ইনফিনিটি কোন জায়গায় আমরা তো জানি। এজন্য আমরা এইভাবে দেখাই, আমরা বলি যে এটা চলতে থাকবে, বাট সে y অ্যাক্সিস কে টাচ করবে না। তো অসীমতক বুঝছো? অসীমতক হচ্ছে একটা ফাংশন যাকে টাচ করতে পারে না, যার সমান হইতে পারে না, যাকে টাচ করতে পারে না, সেটা হচ্ছে অসীমতক। ক্লিয়ার? কিন্তু ভাইয়া এটা ডোমেন রেঞ্জ কিভাবে নির্ণয় করব তাহলে? আমি বলতেছি, হ্যাঁ এটাই তো মজার। তোমরা আগের গুলো পারলে এটাও পারবা, আমি বলে দিব। আচ্ছা, এরপরে এইবার দেখো, পাই এর পরে সাইন ফাংশনটা আবার নিচের দিকে এভাবে গেছে না? সো নিচের দিকে ওইভাবে আমি ঘুরে দিব, উল্টে দিব, ঠিক আছে? এই ধরো 1 পয়েন্ট -1 পয়েন্ট থেকে এই পাশে এইভাবে ঘুরে দিব। এখানে আবার একটা অ্যাসিম্পটোট আসবে। আবার একটা অ্যাসিম্পটোট কোন পয়েন্টে গিয়ে আসবে? 2 পাইতে গিয়ে আসবে, কারণ 2 পাইতে সাইনের মান 0। মানে যেসব জায়গায় সাইনের মান 0 ওইসব জায়গায় কোসেক্স এর কোনো মান আছে? কোসেক্স এর কোনো মান নাই। আবার 2 পাই এর পরে গেলে সে বলবে হ্যাঁ এবার আমি আবার আসতে পারবো। আবার আচ্ছা, তাহলে ডোমেন বারবার চেঞ্জ হবে এখানে। হ্যাঁ, ডোমেন আসলে সবাই না। ডোমেন হচ্ছে প্রতি, আমি বলতেছি ডোমেনটা আমি পরে বলতেছি, আমি তোমাদের জন্য রাখবো কুইজ হিসেবে। তোমরা কি গ্রাফটা বুঝতে পারছো? পেয়ালার মতো হবে এরকম, মানে সাইন ফাংশনটা পাই পর্যন্ত এরকম ছিল, আর এটা থেকে এটা পর্যন্ত এরকম ছিল। সো আমি এটাকে এভাবে ঘুরাই দিছি নিচে, আর এটাকে এভাবে উপরের দিকে উঠে দিছি, ঠিক আছে? কিন্তু প্রতি 0 পাই 2 পাই এসব জায়গায় কিন্তু সাইনের মান 0। যেসব জায়গায় সাইনের মান 0 ওইসব জায়গায় কোসেক এক্স এর গ্রাফে কোনো মান থাকবে না। গ্রাফে মান থাকা না মানে হচ্ছে অ্যাসিম্পটোট থাকবে। ওইসব জায়গায় কোসেক এক্স এর অ্যাসিম্পটোট থাকবে। তোমরা বুঝতে পারছো? জি ভাইয়া। আমার কথা ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আচ্ছা, তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে তোমরা হচ্ছে সেক এক্স এরটা তোমরা নিজেরা করতে পারবে, আমি জানি। সো আমরা এবার একটা কাজ করি, চলো এবার আমরা ডোমেন রেঞ্জটা বের করি। এটা কিন্তু মজা হবে, ডোমেন রেঞ্জ মজা হবে এবার। ভাইয়া একটা কথা ছিল। হ্যাঁ বলো।
ভাইয়া এই যে এরকম গ্রাফটা দেখলাম এটা 10 এর ক্ষেত্রে মেবি এরকম গ্রাফ দেখছিলাম। এদের ক্ষেত্রে যদি এরকম গ্রাফের কথা কত থাপ ডাউন দরকার, টেনের গ্রাফ জীবনে দেওয়া উচিত। না ভাই আমার খেয়াল আছে না, মানে এরকম একটা কোন জায়গায় গ্রাফ করছিলাম প্র্যাকটিক্যালি। আচ্ছা ভালো হইছে, আমি পরে দেখাবো প্র্যাকটিক্যালের মধ্যে দেখে দেখে করছো কার থেকে। আচ্ছা ডোমেন হচ্ছে ইনফিনিটি কমা ইনফিনিটি আবার মাইনাস ইনফিনিটি কমা মাইনাস ইনফিনিটি। আচ্ছা ডোমেন কত হবে বলো তো? আরে তোমাদের জন্য আমি দিলাম, ডোমেন বলতে পারবা? বললামই তো ইনফিনিটি কমা ইনফিনিটি, আবার হলো মাইনাস ইনফিনিটি কমা মাইনাস ইনফিনিটি। ডোমেন ইনফিনিটি থেকে ইনফিনিটি হবে কি বলো? আরে ভাই বাবা কিন্তু বুঝতেই মাঝখান দিয়ে যে পাই তারপরে 2 পাই এগুলো তো মান পাইতেছি না আমরা আচ্ছা আচ্ছা এই আচ্ছা জায়গায়। আচ্ছা দেখো অসীম তোমরা তো তোমরা আমার লেখাটা বুঝো কিনা দেখো তো। আমি আমার যে ভাষায় আমি লিখতেছি এই ভাষাটা বুঝো কিনা দেখো। আমি আর লিখলাম, আমি বললাম ডোমেন হচ্ছে আর, আর থেকে বাদ যাবে n পাই, n পাই যেখানে n বিলংস টু z, z মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। তুমি তো আমার এই লেখাটা বুঝতে পারছো? হ্যাঁ ভাই জি বুঝতে পারছি। ভাইয়া এটা লেখা যায়। এই যে এইবার দেখো তো, এবার আমাদের হিসাব মিলছে কিনা। আমি যখন n এর মান 1 দিব মানে হচ্ছে r থেকে আমার পাই বাদ, হ্যাঁ মানে r এর মধ্যে সবাই আসবে, পাই আসবে না। n এর মান যখন 2 2 পাই আসবে না, n এর মান যখন 3 3 পাই আসবে না। আবার মাইনাস দিকে যদি দেখি আমি তাহলে আবার কি আসবে না, মাইনাস পাই আসবে না, মাইনাস পাই আসবে না। তার মানে z মানে হচ্ছে z এর মান কিন্তু হচ্ছে -1 মাইনাস এভাবে ইনফিনিটি থেকে আস্তে আস্তে 0 1 2 ইনফিনিটি, এবার এটা হচ্ছে z সব পূর্ণ সংখ্যা। ভাই মাইনাস ইনফিনিটি কোসেক থেকে পাইয়ের শুরু মান করে, কত? হ্যাঁ কোসেক কি কোসেক পাই মানে ইনফিনিটি, 0 ইনফিনিটি। কারণ হচ্ছে কোসেক পাই মানে হচ্ছে 1/sin পাই, sin পাই মানে তো 0। এবার আমার ডোমেন লেখাটা বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া আমি সবার কাছ থেকে শুনতে চাই এই জিনিসটা যদি বের করা শিখে ফেলো তাহলে বাকি সব ফাংশন তার ডোমেন নেম বের করা শিখে ফেলো। এবং এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তোমাদের কাছে সবাই ভালো স্টুডেন্ট, তোমাদের টার্গেট তো নিশ্চয়ই আর বোর্ডে ভাই রেঞ্জ কি ইনফিনিটি হবে? আমি রেঞ্জের ব্যাপারে আসতেছি। তোমরা কি ডোমেনটা বুঝতে পারছো সবাই? ইউসা কি বুঝতে পারছো? জি ভাইয়া হ্যাঁ ভাই বুঝতে পারছি। আমি ইউসার কাছে শুনতে চাচ্ছি। ইউসা দেখতেছি হ্যাঁ তুমি একটু দেখো। স্ক্রিন দেখো আমাদের দেখা এখানে যাচ্ছে না। এখানে দেখা যাচ্ছে না? না আচ্ছা আমি আবার একটু লিখতেছি, দাঁড়াও বড় করে লিখি। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ বলো। ভাইয়া মানে এরকম গ্রাফ গুলোতে যখন এই দেখবো যে কিছু কিছু জায়গা থেকে খালি হয়ে গেছে আবার পুনরায় শুরু হয়েছে ভাই, তখন কি এরকম মাইনাস যাবে না? মানে যেখান থেকে বাদ গেছে ওই ওই অংশটুকু মাইনাস যাবে? হ্যাঁ যে অংশগুলো তোর গ্রাফের মধ্যে নাই ওই অংশগুলো নাই। তোর বাদ দিতে হবে না। তুই তো দেখতে বাদ পাচ্ছিস দিতে 0 বরাবর কোনো মান নাই, পাই মান বরাবর নাই। কোনো মান নাই, 2 পাই বরাবর কোনো মান নাই, 3 পাই বরাবর মান নাই, মাইনাস পাই বরাবর মান নাই। তাহলে ওই জিনিসগুলোকে বাদ দিতে হবে। বাদ দিতে। আচ্ছা ইউসা তুমি এই গ্রাফটা আবার একটু ভালো করে তাকাও, বুঝতে পারছো? এই সাউন্ড আসতেছে দেখো, কার জানি সাউন্ড আসতেছে। ইউসা কি গ্রাফটা বুঝতে পারছো? স্ক্রিনের জায়গায় কেমন একটা কালো একটা কি একটা চলে আসছে, কালো দেখতেই পারতেছি না বোর্ড। সবাইকে বোর্ড দেখতে পারতেছো? আমি তো দেখতেছি না কিছু। সবাই জি ভাইয়া বোর্ড দেখা যাচ্ছে তো। ভাইয়া সব ঠিক আছে আর মানে ইউসা তুমি কি মানে চেক করতো তোমার নেটের মোবাইলে কোনো problem। বা নেটে কোনো সমস্যা মানে কিনা? আমার প্রোফাইল একটা খালি প্রোফাইলই চলে আসছে মেইন স্ক্রিনে। মেইন তুমি একটা খালি প্রোফাইল বুঝতে পারছো? ও বুঝতে হ্যাঁ, পারছি। হ্যাঁ, ভাইয়ার কালো। প্রোফাইল কথা বললে বুঝা যায়। ইউসা তুই আগে ভাইয়ার প্রোফাইলটাকে ডাবল ক্লিক কর, তাইলে হইতেছে ভাইয়ার ভিডিওটা পিন হয়ে যাবে, তাহলে আর কেউ আসবে না। হ্যাঁ ও হচ্ছে আমার ভিডিওটা পিন করে নাই। ইউসা তুমি হচ্ছে আচ্ছা। সোয়াইপ করো, সোয়াইপ করে তুমি এখানে দেখবা আমাদের সবার স্ক্রিন আছে, সবার স্ক্রিন থেকে তুমি আমার স্ক্রিনটার মধ্যে ডাবল ক্লিক করো, দুইবার ক্লিক করো। আচ্ছা হ্যাঁ রেঞ্জ বের করেছি। এই বলো না তুমি পারবা, আমি জানি, বলো না। আমি সবার কাছ থেকে একটু শুনি। আচ্ছা আমরা ঈদের আগে যদি আমরা টানা কয়েকটা ক্লাসে নেবো, কোনো সমস্যা আছে? ঈদের তো আমাদের এক সপ্তাহ একটা বন্ধ দিতে হবে। না ভাইয়া নাই। তোমরা তো ফ্রি আছো তাই না সবাই? ভাই পরীক্ষাটা জি শেষ। ভাইয়া ফুল ফ্রি। আমরা তাহলে কিছু টানা ক্লাস নিতে পারি আমার মনে হয়। আরেকবার একটু বুঝাবেন? হ্যাঁ আমি অবশ্যই বুঝাবো। তুমি কি এই ফাংশনের গ্রাফটা দেখছো? হ্যাঁ গ্রাফটা যদি তুমি দেখো তাহলে বুঝবা যে গ্রাফটা কন্টিনিউয়াস না। কন্টিনিউয়াস মানে তো বুঝছো, মানে গ্রাফটা হ্যাঁ। কিন্তু প্রথমে 0 বরাবর কিন্তু তার কোনো মান নাই, এরপরে সে আবার চলতেছে, যখনই সে পাইয়ে গেছে তখন আর তার কোনো মান নাই। আবার পাইয়ের পরে চলতে পারে। তার মানে দেখো তুমি পাইয়ে তার কোনো মান নাই, 0তে তার কোনো মান নাই, মাইনাস পাইয়ে তার কোনো মান নাই, 2 পাইয়ে তার কোনো মান নাই, এবং এখানে আবার 3 পাইয়ে তার কোনো মান নাই। তাহলে প্রতি মানে পূর্ণ সংখ্যক পাইয়ে তার কোনো মান থাকে না। মান নাই।
তাই না? এই জন্য আমি পূর্ণ সংখ্যক পাইকে তার থেকে বাদ দিয়ে দিয়েছি। ডোমেন থেকে ডোমেনে সবাই আসবে, শুধুমাত্র পূর্ণ সংখ্যক পাই যারা আছে তারা আসতে পারবে না, যেখানে বাহ, এন এর মান হচ্ছে জেড। তোমরা বুঝতে পারছো? বুঝতে পারছি। আচ্ছা, ভেরি গুড। ইউসা, তোমার কাছে আমার একটা কোশ্চেন এবার। কোশ্চেন হচ্ছে, তুমি কি বলতে পারবে এই ফাংশনের রেঞ্জ কত? দেখছি। দেখো তো এই ফাংশনটা ওয়াই অ্যাক্সিস বরাবর তার বিস্তৃতি কতটুকু, উপরের দিকে কতটুকু গেল আর নিচের দিকে কতটুকু আসলো। আমি একটু তোমার সুবিধার জন্য আমি ইয়া করে দিই, এখানে হচ্ছে এই বরাবর হচ্ছে -1 আর এই বরাবর হচ্ছে +1, ঠিক আছে? আমি ডোমেনটা সবাই তুলছো না? ডোমেনটা তুলছো আশা করি। আচ্ছা, আমি তাহলে রেঞ্জের ইয়াতে আসি। রেঞ্জ আদিব, আদিব জি ভাইয়া। তুই তো আমার মাথার চুল দেখতে চাইছিলি, আজকে তো টুপি পরে নাই। ভাই আমি এটা ক্লাসে শেষে তুলতাম সবে, তুমি তো তুলা মাত্র। ভাই রোনালদো দেখতেছি না ভাই। ভাই রোনালদো তো দাগ টাক থাকে ভাই, কোন নাই ভাই এমবাপ্পে মনে হচ্ছে। হ্যাঁ, কি এমবাপ্পে? আরে এমবাপ্পে চুল আরো ছোট, ভাইয়ের চুল আরো বড়। আচ্ছা, ইউসা কি পারবা এটা রেঞ্জ বের করতে পারবা এই ফাংশনের গ্রাফ থেকে? না। আচ্ছা, আমি তোমাকে কি হেল্প করি, তুমি একটু তাকাও। হ্যাঁ। তুমি একটা খেয়াল করলে দেখবা এই ফাংশনটা 1 পয়েন্ট আছে না ওয়াই অ্যাক্সিস বরাবর, 1 এর উপরে কিন্তু সে ইনফিনিটি পর্যন্ত আছে। হ্যাঁ। আবার -1 থেকে কিন্তু সে -ইনফিনিটি পর্যন্ত আছে। হ্যাঁ, তার মাঝখানে -1 থেকে 1 পর্যন্ত অংশটুকুর মধ্যে তার কোনো মানই নেই, সে ওয়াই অ্যাক্সিস তার কোনো ভ্যালু নেই। তাহলে এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? আমরা এখন ম্যাথমেটিক্যালি জিনিসটাকে রিপ্রেজেন্ট করি। এটাকে আমি যদি এইভাবে রিপ্রেজেন্ট করি, তুমি কি একমত হবা? r থেকে বদ্ধ ব্যবধি -1 1 বাদ, r থেকে 1 আর 1 এর মাঝখানে -1 এর মাঝখানে সবাই বাদ, বাকি সবাই আসবে। একমত? হ্যাঁ। ভাইয়া একটু হচ্ছে এখানে খোলা ব্যবধি হবে না, কারণ -1 আর 1 তো শাবাশ শাবাশ, ভেরি গুড। আমি এটাকে বদ্ধ ব্যবধি দিচ্ছি, এটা কিন্তু খোলা ব্যবধি হবে। ভেরি গুড, খোলা ব্যবধি হবে, কারণ হচ্ছে ওই -1 আর 1 কিন্তু ফাংশনের ভিতরের একটা ভ্যালু, মানে -1 এ আছে আর 1 এ আছে, বাট 1 আর -1 এর মাঝখানের গুলো নেই। সুতরাং খোলা ব্যবধি হবে r থেকে -1 থেকে 1। ওকে, সবাই বুঝছো? ক্লিয়ার? ভাইয়া ভিডিও আটকায় আসে, কখন কোথায় হাত দেন আমি বুঝতে পারতেছি। আচ্ছা, বুঝতে পারছি। নেটের সমস্যাগুলো তো আসলে মাইনে নিতে হবে, করার নাই। আচ্ছা, তাহলে রেঞ্জ থেকে বুঝতে পারছো, r থেকে -1 আর 1 এর মাঝখানে ভ্যালুগুলো পাত, বাকি সব মানে অল রিয়েল নাম্বার, তার মাঝখানে হচ্ছে -1 থেকে 1 এর ভ্যালুগুলো পাত। আচ্ছা, এবার একটু চিন্তা করো, গ্রাফটার দিকে ভালোভাবে তাকাও, তাকায় আমাকে বলো এই গ্রাফের পর্যায়কাল কত? পর্যায়কাল কি পাই হবে? আচ্ছা, দেখো তো প্রথম পাই পর্যন্ত তার চেহারা হচ্ছে এরকম, কি পরের পাই থেকে তার সেম চেহারা আসছে? পাই হয়। আচ্ছা, হ্যাঁ, আজমাইনের কোশ্চেনটা আমি বলছি। আজমাইন, তুমি যে পাই বললা, কিসের বেসিসে বললা? তুমি বললা পাই, তো প্রথম পাই পর্যন্ত তার চেহারা এরকম, কিন্তু পরে কি তার আবার সেম চেহারা আসছে? আসে নাই তো। না ভাইয়া, না। তার সেম চেহারা কখন আসছে? 2 পাই পরে, 2 পাই এর পরে তার সেম চেহারা আসছে, তার মানে এটারও পর্যায়কাল 2 পাই। ওকে, ক্লিয়ার? 2 পাই। জি ভাইয়া। সবাই কি বুঝতে পারছো? আমি আদিবের থেকে শুনতে, আদিবের বাপি বলো, আদিবের বাপি বুঝছো? ভাই বুঝতে পারছি। বাপি তো নাই। আচ্ছা ভাইয়া, এই ক্ষেত্রে কি মানের কোনো ইয়া যায় না? যেমন আপনি যে বললেন 2 পাই এ কোনো মান নাই। হ্যাঁ, 2 পাই কোনো মান নাই, বাট 2 পাই বরাবর তার ভ্যালু নাই, বাট 2 পাই পর আবার একই সেই পাশে আর কি, এটা হচ্ছে তার পর্যায়কাল। আচ্ছা। আচ্ছা, তাহলে সবাই বুঝতে পারছো এটা? ভাইয়া হ্যাঁ, বলো। আমরা রেঞ্জের মধ্যে নেগেটিভ ইনফিনিটি আর পজিটিভ ইনফিনিটি রাখলাম না কেন? আমি রেঞ্জটা এভাবে বের করেছি, ওপেন ইন্টারভাল, ভিতরে হচ্ছে নেগেটিভ ইনফিনিটি রেঞ্জ তোমারটা ঠিক আছে, হ্যাঁ, তোমারটা একমত। তুমি কি যেরকম করছো, শুনো, আমি জাস্ট একটা রিপ্রেজেন্টেশন দেখাই, আমি একটা সহজ রিপ্রেজেন্টেশন দেখাই। তুমি যেটা করতেছো সেটাও হবে, সেটা আর একটু কঠিন মনে হয় আমার কাছে, এই জন্য আমি এটা দেখাই নাই। তুমি বলতে চাচ্ছ কি -ইনফিনিটি থেকে 1 পর্যন্ত ইউনিয়ন, -1 পর্যন্ত ইউনিয়ন 1 থেকে +ইনফিনিটি পর্যন্ত, এটা না? প্লাস ইনফিনিটি। হ্যাঁ ভাই, এটা বের করেছি আমি।
হ্যাঁ, বা তুমি যেটা করছো এই অংশের মান ভাইয়া এটা আমিও করছি। তুমি এই অংশের মান বের করছো, নিচের অংশের মান বের করছো, দুইজনকে ইউনিয়ন করে যোগ করে দিছো, তাই তো? হ্যাঁ ভাই এটাই করছি। হ্যাঁ হইছে, তোমাদেরটা হইছে, আমার তো তোমাদের সাথে আমি একমত, হ্যাঁ হইছে তো এটা। বাট আমারটা একটু সহজ ছিল না, মানে এক লাইনে লেখা গেছে একটু, এই জন্য আমি আপনার আমার ওইভাবে তো সুন্দর। ইনফিনিটি করতেছে আর এর কথা বলতে হচ্ছে। হ্যাঁ। ওই আমি দুইবার ইনফিনিটি না করে আমি ডাইরেক্ট আর এর মাধ্যমে বললাম আর কি, যে সবাই আছে, সবার থেকে শুধু মাঝখানের অংশটুকু বাদ, শেষ। আচ্ছা, এখন যদি আমি তোমাদেরকে সেক ফাংশনের গ্রাফটা আঁকতে দিই, তোমরা কি পারবা? সেক ফাংশনের জি গ্রাফটা ভাইয়া। কস ফাংশনের গ্রাফটাকে উল্টে দিবা, এবং তোমরা এইবার যেটা মাথায় রাখবা, প্রথমে আমার মতো এরকম একটা ইয়া করবা, সেক ইজ ইকুয়াল টু কি 1/cos x। তো কোন কোন জায়গায় cos এর মান 0 সেটা দেখবা। তো যেসব জায়গায় cos এর মান 0, ওই জিনিসগুলোকে তুমি অ্যাসিম্পটোট রাখতে হবে, ওই জায়গাগুলো বরাবর অ্যাসিম্পটোট রেখে ফেলবা। অ্যাসিম্পটোট এঁকে তারপরে হচ্ছে গ্রাফটাকে এভাবে উল্টে দিয়ে আঁকবা। তোমরা আগে আচ্ছা গ্রাফটা কোসেকের মতো আঁকো। হওয়ার কথা না, মানে হ্যাঁ 90 ডিগ্রি পিছিয়ে কোসেকের মতো হওয়ার কথা না এটা, হ্যাঁ, এই কোসেকের গ্রাফটাই তো সেকের হবে, জাস্ট এখানে এখানে 90 ডিগ্রি পিছিয়ে যাবে। ওয়াই অ্যাক্সিসটা হবে এই জায়গায় 90 ডিগ্রি আছে, কারণ কোস আর সেকের মধ্যে কিন্তু কো ফাংশন, এরা কিন্তু পরস্পর কো ফাংশন। কো ফাংশন মানে 90 ডিগ্রি একটা সম্পর্ক আছে তাদের মধ্যে, ঠিক না? 90 ডিগ্রি সম্পর্ক আছে, তারপরে তুমি এই সেম গ্রাফটাই আঁকবা, জাস্ট 90 ডিগ্রি এই পাশে নিয়ে আসবা, এবং অ্যাসিম্পটোট গুলা কিন্তু চেঞ্জ হবে। এবার এবার যেসব জায়গায় কজের ভ্যালু 0, ওইসব জায়গায় অ্যাসিম্পটোট হবে। দেখো আমরা অ্যাসিম্পটোট গুলো কোন কোন জায়গায় রাখছি, আমরা পাই বরাবর অ্যাসিম্পটোট রাখছি, 0 বরাবর অ্যাসিম্পটোট রাখছি, মাইনাস পাই, কারণ কি 0 বরাবর সাইনের মান 0, পাই বরাবর সাইনের মান 0, 2 পাই বরাবর সাইনের মান 0। যেসব জায়গায় সাইনের মান 0 আমরা ওইসব জায়গায় অ্যাসিম্পটোট রাখছি। বাট এইবার আমরা অ্যাসিম্পটোট রাখবো যেসব জায়গায় কজের ভ্যালু 0, কজের ভ্যালু 0 কিন্তু পাই বাই 2 তে, কজের ভ্যালু 0 কিন্তু মাইনাস পাই বাই 2 তে, কজের ভ্যালু 0 3 পাই বাই 2 তে। তো এবার ওইসব জায়গায় অ্যাসিম্পটোট হবে। সো ওই অ্যাসিম্পটোট গুলো সহ তোমরা এই ফাংশনের গ্রাফটা একটু ড্র করো, ড্র করে আমাকে একটু দেখাও, আমাকে গ্রুপের মধ্যে দেখাও, এবং একই সাথে তোমরা ডোমেন, রেঞ্জ, পর্যায়কাল প্রত্যেকটা জিনিস বের করো, বের করে আমাকে দেখাও। তারপরে আমরা টেন আর কট ফাংশনটা আঁকবো। ভাই আজকে ক্লাসের ডিউরেশন কতক্ষণ? আমাদের ক্লাস হচ্ছে আর আধা ঘন্টা আছে। ও ভাই আমি একটু আসতেছি ভাই। হয়ে যাবে। ভাই ওই যে একটু কল দেওয়ার জন্য, মানে লিংকের জন্য 4:45 ক্লাস আছে তো আমার। ও আচ্ছা, ঠিক আছে। সবাই একটু ট্রাই করো, ট্রাই করে আমাকে জানাও। আমাদের ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের গ্রাফ ফাংশনের গ্রাফ ড্র করা লাগে, এই জন্য শিখাচ্ছি। ভাইয়া রিকোয়েস্ট দিচ্ছে মনে হয় কেউ।
ভাইয়া গ্রুপে দিয়েছি। আচ্ছা ভাইয়া, ডোমেনটা নির্ণয় করব কিভাবে? ভাইয়ার আওয়াজ আসছে না। হ্যাঁ, আলিফ শুনতেছো? জি ভাইয়া। আচ্ছা, আমরা ওই যে এই ইয়া ফাংশনের ডোমেনটা যেমন বের করলাম, মানে একটা জেনারেল একটা ফরম্যাট দাঁড় করাইছি এনপাই দিয়ে আমরা হচ্ছে যতগুলা জায়গায় ফাংশনটার ভ্যালু নাই প্রত্যেককে বুঝাইছি। সেম একইভাবে এখানে কোনো একটা জেনারেল ফরম্যাট দাঁড় করানোর চেষ্টা করতে হবে, যে জেনারেল ফরম্যাট দিয়ে আমরা হচ্ছে ভাইয়া ডোমেনটা একটু ভুল গেছে। ডোমেনটা হবে npi/2 হবে ওই জায়গাটাতে। আমি একটু ভুল লিখেছি, মাত্র ঠিক করেছি। npi/2। আচ্ছা, তুমি এটা মনে করতেছো npi/2 হবে, তাই তো? আজমাইন এটা মনে করতেছো? হ্যাঁ ভাইয়া, যতদূর। আচ্ছা ঠিক আছে, আজমাইনেরটা আমি মাথায় রাখলাম, বাট আজমাইনেরটা হয় নাই। কেন হয় না আমি বলতেছি। তোমার তো দুই জায়গায় না আমি আগে বাই করি, -5/2 কোন দিকে ভুল গেছে আগে বাই করি। কোন দিকে ভুল গেছে এটা বাই করি। হ্যাঁ, তালা কি বললি? -5/2 তো লিখতে হবে যদি আর মাইনাস না, π/2 ও তো জেড দিছে, জেড দিলে তো -π/2 আসবে, সমস্যা নেই। জেড এর মধ্যে তো এন এর মান নেগেটিভ পজিটিভ হইতে পারে, সমস্যা নেই। ভাই ডোমেনটা পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, ডোমেনটা আমি দেখাই দিব, সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, কিন্তু সমস্যা হচ্ছে ভাই 2 তো থাকবে না। 2 থাকলে তো হ্যাঁ। পাই এসে পড়ে, কিন্তু এটার জন্য তো এটা আনসার পাওয়া যায়। আচ্ছা দেখো তো আজমাই, আমি যদি এরকম দেই তাহলে কোনো সমস্যা আছে? twice n plus 1 into π/2। n এর মান যখন 0, n এর মান 0 হইলে এটা কি হবে? n এর মান 0 এর মান 0 হলে π/2। আর π/2 তেই কিন্তু cos এর মান 0। হ্যাঁ, n এর মান 1 হইলে এটা কি হবে? 3π/2। 3π/2 0 ওই হবে। ওই জায়গাতে কিন্তু আবার cos 0। সো এরকম এই ফরম্যাটটা যদি আমি আনতে পারি, এই ফরম্যাটের সব জায়গায় কিন্তু cos এর মান 0। যদি আমি n এর মান 0 1 2 3 বসাতে পারি, তাহলে r থেকে এটা বাদ যাবে, r বাদ এই জিনিসটা, বুঝতে পারছো? ডোমেনের ক্ষেত্রে r থেকে এই পুরো জিনিসটা বাদ যাবে, আর n হবে এখানে z, n বিলংস টু z। ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া। সবার ক্লিয়ার? ভাই আমি মোবাইলে তো পিক তুলতে গেলে আমার বের হতে হবে। না না না, সমস্যা নেই। ক্লাস থেকে বের হতে হবে। পিক দেওয়া কোনো নেসেসারি কিছু না, আমি এমনিই বলছি আর কি। তোমরা করতে পারছো কিনা এটা একটা প্রমাণ হিসেবে দেখানোর জন্য। 1 মিনিট দাঁড়া, আলিফ তুই যদি মোবাইলে দেখিস তাহলে পিক তুলতে কি হবে? তখন হচ্ছে আমি পিসিতে ইয়ে করতাম, আর আমার আরেকটা মোবাইল আছে না, যেটাতে ফ্লেক্স মারোস আর কি। হ্যাঁ, বুঝছি। ইউসার কি হইছে? গলা ব্যথা করতেছে আজকে, বুঝলাম না। r-π/2 + nπ লেখা যায় না? তুই কি বললি? শুনি নাই। ওহো, r-π/2 + nπ। তুই বললি r-π/2 এরপরে nπ ইনটু nπ প্লাস nπ আই থিংক। আচ্ছা, প্লাস nπ। আচ্ছা, এখন এটা ভুলটা আমি দেখাই দিচ্ছি কেন। নাকি ইনটু হবে? আচ্ছা, আমি যদি n এর মান 0 বসাই, n এর মান 0 বসাইলে এটা কি আসতেছে? কিন্তু π/2 আসতেছে, ঠিক আছে। কিন্তু n এর মান যদি 1 বসাই, n এর মান 1 তাহলে বসাইলে 3π/2 আসে। ও, এটা কিন্তু মিলতেছে। ঠিক আছে, এটা ঠিক আছে ভাইয়া। n এর মান যদি 2 বসাই তাহলে মিলে না? হ্যাঁ ভাইয়া, মিলে। তাই তাহলে হইছে, তোরটা হইছে। কিন্তু এখানে n কে দিতে হবে n বিলংস টু z, n বিলংস টু z দিলে মিলে। হ্যাঁ, তাহলে ঠিক আছে, তোর ডোমেনও ঠিক আছে। ভেরি গুড। π/2 সাথে nπ যোগ করে দিতে, আরে শাবাশ, মাথা হারাইছে ভালো। ইউসা বুঝতে পারছ? ইউসা কি অবস্থা ডোমেন রেঞ্জ করতেছি? গ্রাফটা কি আঁকতে পারছো? জাস্ট কস ফাংশনের গ্রাফটাকে উল্টে দাও। ভাইয়া কসেটটা উল্টা করে চিন্তা করলে সহজে আঁকা যায়। হ্যাঁ, সেটা আমি ওইটাই বলতেছি, যে আমি হচ্ছে আমার ইন্টার লাইফে যে এগুলা গ্রাফগুলো আমাকে আমার এক ভাইয়ের কাছে পড়তাম, আমি বুয়েটের হলে গিয়ে, তো ওই ভাইও আমার এইভাবে শিখেছে। তো এত পয়েন্ট হিসাব করা দরকার কি, যে 90 ডিগ্রিতে কত, ইয়াতে কত। তুই জাস্ট কস ফাংশনটা তো সবাই মনে থাকে, ওইটা আঁকবা, ওইটাকে জাস্ট ওইটাকে সর্বোচ্চ মান আছে ওই পয়েন্টটাকে ধরে
পুরো গ্রাফটাকে উল্টে দাও, শেষ, সব বের করে ফেলতে পারো। ভাই চুলই তো নাই, চুলে এমনি হাত দিয়ে কোনো লাভ আছে নাকি? নাইস। আচ্ছা ভাই, তোমাদের সাথে আমার একটা কথা আছে, একটা বিষয়। আলিফ কি ফিজিক্স টিচার? আলিফ কি ফিজিক্স পড়া শুরু করতে কারো কাছে? না ভাইয়া, ভাইয়া আমি ওই সময় ঘুমাই। না, ওই যে আমার হচ্ছে একটা পরিচিত ভাই আছে, উনি রাজগুপ্তরা ছিল, এখন হচ্ছে চুয়েট থেকে ট্রিপলিতে পাশ করছে কি যে রিসেন্টলি 2-3 মাস আগে। তো উনি হচ্ছে পড়ায়, তো উনি হচ্ছে অনলাইনে শুরু করতেছে ফিজিক্স পড়ানো শুরু করতেছে। তো তোমরা চাইলে ফ্রি ক্লাস করতে পারো আমার কাছে। আমি যতটুকু জানি উনি খুব ভালো বুঝায়, খুব ভালো বুঝায়, চাইলে ফ্রি ক্লাস করে দেখতে পারো 2-1টা। আচ্ছা ভাইয়া, তোমাদের যাদের সম্ভব হয়, সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার সবই আছে। এখন তোমরা চাইলে, উনি নতুন শুরু করতেছে আর কি, তো তোমরা যারা বা তাদের বেশি করবে, মানে অনেক ফ্রেন্ডলি একটা মানুষ, যে কোনো সমস্যা সবসময় রেসপন্সিভ করে। তোমরা চাইলে 2টা ফ্রি ক্লাস করে একটু জাজ করে দেখতে পারো, যদি ভালো লাগে করলা, এরকম আর কি। যারা অন্য কোথাও পড়ো তারাও ফ্রি ক্লাস করে দেখতে পারো। ইউশা কি হইছে? ভাই সেকেন্ড ইয়ারের কোনো ফ্রি ক্লাস থাকলে একটু বইলো ভাই, মানে সেকেন্ড পেপারে ফিজিক্স। ওনার সাথে তো আমি কথা বলা দিব, তুই ওনার সাথে কথা বলিস। আচ্ছা ভাই, ওকে। মাস শুন, তোরা একটা কাজ করি, তোরা সেকেন্ড ইয়ারের তোরা এমন কাজ করতে পারো, উনি দক্ষিণ মঞ্চেই থাকে, তো তোরা এরকম কিছু মানুষ যদি জোগাড় করতে পারো, তারপর তাহলে উনি ফ্রি ক্লাস নেবে, বুঝছ নাই? আচ্ছা আচ্ছা, তুই যদি কিছু মানুষ জোগাড় করতে পারো, 4-5 জন জোগাড় করতে, তাহলে পড়াবে, উনি ফ্রি আছে আর কি, যেহেতু পাস করে বের হয়েছে মাত্র। বুঝতে তো পারছি। সময় দিয়ে পড়াইতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দেখতেছি। বাট টাফ আচ্ছা। হবে, কারণ সবাই তো অ্যাডজাস্ট হয়ে গেছে, কোন থেকে বের হওয়াটাই টাফ। হ্যাঁ, আমিও তো এটা বলতেছি না, তোর ইচ্ছে হলে করলি, না হলি না। যাই হোক, ইউশা কি পারছো? ইউশা না পারলে আমি করে দিচ্ছি। করছো? হ্যাঁ। তুমি রেঞ্জ কত বলো তো? -1 1। না, রেঞ্জ হচ্ছে ওয়াই বরাবর ফাংশনের বিস্তৃতিটা দেখো, ফাংশনের গ্রাফটা দেখো, দেখে বলো রেঞ্জটা কোন পর্যন্ত আছে। ওই যে -1 আর 1 মাঝখানে বাদে যে পূর্ণ হ্যাঁ, সংখ্যা এরকম হবে না? এই যে আর থেকে বাদ যাবে, ওই তো -1 আর 1 এর মাঝখানে সবাই, এই ব্র্যাকেটটা মানে কিন্তু -1 আর 1 এর মাঝখানে সবাইকে বোঝায়। সো তারা 8 থেকে বাদ যাবে। আচ্ছা, তুমি ডোমেন বের করতে পারছো? ডোমেন বের করতে পারছো? 2n -1 আর ইনটু π/2 এর মানে কিভাবে বুঝাবো? আমি লিখে বুঝাতে পারলে ভালোই। আচ্ছা, আমি তাহলে লিখে দিতেছি তোমার জন্য। আমি আমার ফরম্যাটে লিখে দিই, আমি যেভাবে জিনিসটা শিখছি ওইটা লিখে দিতেছি। এটা কিন্তু অনেকভাবে রিপ্রেজেন্ট করা যায়, চাইলে অনেকভাবে রিপ্রেজেন্ট করা যায়। আমি আর এটাকে এভাবে লিখি, এটা ডোম ইজ ইকুয়াল টু হচ্ছে আর বাদ 2n + 1 ইনটু π/2, যেখানে n বিলংস টু z। দেখো তো, তাইলে কিন্তু যেসব জায়গায় হচ্ছে ওই যে ফাংশনের মান থাকে না, ওই জিনিসগুলো বাদ হয়ে যাচ্ছে। 2n + 1, দেখো cos sec মানে কি? sec x মানে হচ্ছে 1/cos x, 1/cos x। সো দেখো এখানে cos π/2 তো মানে হচ্ছে 0, তার মানে এখানে কিন্তু n এর মান যখন 0 বসাবা π/2 আসবে, তো π/2 বাদ, 3π/2 সবাই কিন্তু বাদ। তার মানে এই ফরম্যাটটা মনে রাখবা, ঠিক আছে? এগুলো যেভাবে মুখস্থ করলে হলো, কারণ এগুলো হচ্ছে বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে কম আসে, কিন্তু ওই যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বেশি আসে কেএমসিউ গুলো, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ। হ্যাঁ বলো। পর্যায়কালটা কত হবে? পর্যায়কাল 2π। পর্যায়কাল যদি দেখতে চাও,
cos ফাংশনটা ছিল এরকম, সো এটা যদি উল্টে দিই এরকম আসবে। এই হচ্ছে যে গ্রাফ, এই হলো অ্যাসিম্পটোট, এই অ্যাসিম্পটোট, এই অ্যাসিম্পটোট। এরপর আবার কিন্তু দেখো এরকম আসবে। তাহলে দেখো প্রতি এটা হচ্ছে -π/2, এটা হচ্ছে -π/2, এটা হচ্ছে কি আমাদের 0, এটা হচ্ছে π/2, এটা হচ্ছে 3π/2। দেখো -π/2 থেকে -π/2 থেকে 3π/2 এর পরে আবার কিন্তু তার চেহারা একই রকম হয়ে গেছে। সুতরাং মাঝখানে ডিসটেন্স কত? মাঝখানে ডিসটেন্স হচ্ছে 2π। 2π ডিসটেন্স পর পর তার চেহারা আবার একই রকম হয়েছে। সুতরাং এটা হচ্ছে এটা হচ্ছে পর্যায়কাল হচ্ছে 2π। তার মানে আমি একটা সামারি করি, যা যা শিখলাম প্রত্যেকের পর্যায়কাল কিন্তু 2π। আচ্ছা এটা আমি ক্লাস আচ্ছা ভাই, tan আর cot এর দিক কি এভাবে বের করা যাবে? হ্যাঁ, tan আর cot এর কি বের পর্যায়কাল? না ভাই, ওই গ্রাফ। হ্যাঁ, এখন চলো tan আর cot এর গ্রাফটা দেখি কি হয়। এটা একটু মুখস্থ রাখতে হবে, কিছু কিছু পয়েন্টে মুখস্থ রাখতে হবে। চলো একটু চেষ্টা করি পারি কিনা। tan x মানে কি? sin x বাই cos x। তার মানে যেসব জায়গায় cos এর মান 0 ওইসব জায়গায় tan এর কোনো মান থাকবে না ভাইয়া, থাকবে না, কারণ 1/0 চলে আসবে না। তার মানে যেসব জায়গায় a এর মান 0, cos x এর মান 0, ওইসব জায়গায় tan এর মান থাকবে না। তাহলে এবার চলো গ্রাফটা একটু আঁকার চেষ্টা করি। যা আমাকে হেল্প করো। প্রথমে একটা কাজ করি, আমি অ্যাসিম্পটোট গুলো আগে ফেলি। cos এর মান 0 কি -π/2 তে 0 না cos এর মান? জি ভাইয়া। এটা হলো -π/2 লাইন 0, এটা হচ্ছে π/2। তো π/2 তে cos এর মান 0 না, এটা হচ্ছে π/2 লাইন। এরপর আবার কি আসছে? এরপর পাই আসছে, পাই এর পর আবার 3π/2, এটা হচ্ছে 0। পাই এরপর হচ্ছে 3π/2 নাকি? 3π/2 তে কিন্তু cos এর মান 0। তাহলে tan এর মানও কিন্তু ওই জায়গায় থাকবে না। আচ্ছা এখন আমাকে বলো tan 0 এর মান কত? 0। এরপর তুমি আমাকে বলো এটা হচ্ছে কি π/2 মানে 90 ডিগ্রি। tan 45 ডিগ্রি মান কত? 1। তার মানে এই জায়গায় কোন একটা জায়গায় হবে 1। এরপরে tan π/2 এর মান কত? অসংজ্ঞায়িত না। তার মানে সে এভাবে করে 1 উঠতে উঠতে 1 এর দিকে যাবে, যাইতে 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 একদম উপরের দিকে চলে যাবে। এবার আমাকে বলো -45 ডিগ্রি মান কত? tan -45 ডিগ্রি মান কত? -1 না? -1। এরপর আবার কিন্তু দেখো tan -π/2 এর মান কত? ইনফিনিটি না? ইনফিনিটি। এই হচ্ছে কি tan এর গ্রাফ। ও সুন্দর হইলো না গ্রাফটা? গ্রাফটা বুঝতে পারছো? এই হচ্ছে y অ্যাক্সিস, এই হচ্ছে x অ্যাক্সিস। সে -π/2 তে একদম মাইনাস ইনফিনিটিতে থাকে। এরপরে উঠতে 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 0 তে গিয়ে সে 0 হয়, 0 থেকে তার মান 0 হয়। এরপর আবার সে 45 ডিগ্রি থেকে 1 হয়, আবার π/2 থেকে সে একদম ইনফিনিটি। তো এই গ্রাফটা আঁকার জন্য তোমার অসংখ্য পয়েন্ট লাগতে পারে, আমরা এতগুলো পয়েন্ট নিব না, আমরা জাস্ট অনুমানের উপর বেসিস করে এঁকে ফেললাম এবং এটা হইছে। এরপরে বলো পাই এ গিয়ে মান কত? 10 পাই এর মান কত? 10 পাই কত? 0 ডিগ্রি। এরপরে তুমি যদি সেম একইভাবে পাই থেকে যদি আবার হিসাব করো, এই পাশে দেখবা আবার একই কাহিনী হবে। π/2 থেকে আবার 0 মাইনাস ইনফিনিটি। এই 10 ফাংশনটা হচ্ছে এরকম, বুঝছো? আমার কথা বুঝছো? 10 ফাংশনটা দেখো -π/2 থেকে পাই এর মাঝখানে এর যে চেহারা, π/2 থেকে 3π/2 এর মাঝখানে সেম চেহারা, আবার সেম চেহারা। এবার আমাকে বলো এইটার পর্যায়কাল কত? ভালোভাবে দেখে বলো।
ভাইয়া 2 পাই তো। আচ্ছা এই হচ্ছে গিয়া 0, এই হচ্ছে -π/2, এই হচ্ছে π/2। সে -π/2 যোগ করলে 2 পাই। -π/2 ভাইয়া π 2 পাই। 2 পাই। 2 সবাই পাই। কি সবাই কি একমত 2 পাই? না ভাই পাই হয় না? এটার এ হবে পাই। হ্যাঁ পাই। কিভাবে? দেখো প্রতি পাই পাই ডিসটেন্স পর পর তার চেহারা সেম হইতেছে। সেম হয়। হ্যাঁ এই যে -π/2 থেকে π/2 এর মাঝখানে ডিসটেন্স কত? আচ্ছা সরি, হ্যাঁ হ্যাঁ পাই আমি কিছু বলি। দেখো প্রতি পাই পর পর তার চেহারা আবার একই যা। তার মানে হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি ত্রিকোণমিতিক প্রত্যেকটা ফাংশন হচ্ছে পিরিয়ডিক ফাংশন, মানে তারা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম আছে তার মধ্যে, মানে একই নির্দিষ্ট ডিসটেন্স পর পর তার মান সেম হয়, তার মান সেম হয়, আবার সেম হয়, আবার সেম হয়। তাহলে এখানে হচ্ছে প্রতি π/2 মানে প্রতি পাই বা 180 ডিগ্রি পর পর সেম হয়। এই জন্যই কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করবা, 10 কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে 10 এর মান পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে আবার পজিটিভ, মানে 180 ডিগ্রি পর কিন্তু 10 এর মান আবার সেম হয়ে যায়, সে পজিটিভ থাকে। আবার থার্ড কোয়াড্রেন্ট থেকে আবার 180 ডিগ্রি ঘুরলে তার মান আবার সেম। বাট সাইনের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। সাইনের ক্ষেত্রে পুরো 360 ডিগ্রি ঘোরার পর তার মান সেম হয়, সে কিন্তু 180 ডিগ্রি পর কিন্তু সাইনের মান সেম হয় না, এটা কিন্তু মাথায় রাখবা। এই পর্যন্ত আমরা যতগুলো ফাংশন পড়ছি প্রত্যেকটা ফাংশনের পর্যায়কাল ছিল 360 ডিগ্রি, বাট 10 এর পর্যায়কাল কত আসলো? 180 ডিগ্রি, কারণ 180 ডিগ্রি পর পর 10 এর মান সেম হয়। এবং তোমরা আমাকে এখন একটা জিনিস বলো, 10 30 ডিগ্রি মান যেটা 10 210 ডিগ্রি মান কি সেম কিনা দেখো তো। সেম ভাইয়া। সেম না? 10 30 ডিগ্রি 10 210 ডিগ্রি, কারণ হচ্ছে সে 180 ডিগ্রি পর পর তার পর্যায়কাল সেম হয়। বাট সাইনের ক্ষেত্রে কিন্তু আমরা 360 ডিগ্রি সাপেক্ষে হিসাব করা লাগতো। আমার কথা ক্লিয়ার? জি ভাইয়া। বুঝতে পারছো? আচ্ছা দেখো তো ত্রিকোণমিতিক গ্রাফগুলো বোঝার কারণে আমাদের এখন আসলে কোণের হিসাবগুলো বুঝতে একটু সহজ হইতেছে না, মানে মনে হচ্ছে যে একটু বেসিকটা আমাদের হইছে আরেকটু। আসলে কেন 180 ডিগ্রি পর পর মান সেম হচ্ছে এটা কিন্তু তুমি এখন থেকে গ্রাফ থেকে বুঝতে পারবে। তুমি দেখতেছো যে হ্যাঁ 180 ডিগ্রি পর পর তো তার চেহারা তো দেখতেছে আবার আগের মতো, আবার আগের মতো, আবার আগের মতো। তার মানে তার ঠিক আছে তো 180 ডিগ্রি থার্ড কোয়াড্রেন্টে 10 পজিটিভ, আবার ফার্স্ট কোয়াড্রেন্টও পজিটিভ, হ্যাঁ তাহলে হিসাব মিলছে। আবার সাইনের ক্ষেত্রে দেখতেছো যে সাইন পুরো 360 ডিগ্রি ঘোরার পরে গিয়ে তার চেহারা আবার সেম হইছে, তো সাইনের ক্ষেত্রে হিসাবটাও বুঝছো আশা করি। ওকে ফাইন। হ্যাঁ রেঞ্জ কি -π থেকে পাই, সরি -ইনফিনিটি থেকে ইনফিনিটি না? ভেরি গুড। ডোম হচ্ছে রিয়েল নাম্বার -π/2 প্লাস nπ। ঠিক আছে দাও। হ্যাঁ হ্যাঁ কি বলতেছিলাম? ডোম ভাই ডোম রেঞ্জ আলিফ বলা দরকার নেই, আলিফ হয়তো বা পারতে পারো, যে পারার সম্ভাবনা একটু কম, আগে জিজ্ঞেস করি। পর্যায়কাল আমি পিরিয়ড তো বলে দিচ্ছি অলরেডি। আচ্ছা পিরিয়ড নিয়ে মজার মজার কাহিনী আছে, পিরিয়ড নিয়ে আরো আমার আলোচনা শেষ হয় না, আমি আরো আলোচনা করবো। ডোম কেউ কি আমাকে বলতে পারবে? আচ্ছা প্রথমে রেঞ্জ বলো, রেঞ্জটা সহজ। এটা রেঞ্জ কত হবে আমাকে বলবা হচ্ছে, বাপ্পি আমাকে বলবা এটা রেঞ্জ কত? এই ফাংশনের 10x এর রেঞ্জ কত? -ইনফিনিটি প্লাস ইনফিনিটি। ভেরি গুড। বা অল রিয়েল নাম্বার দিলে তো শেষ, মানে সবাই আসবে, অল রিয়েল নাম্বার মানে সবাই এখানে। আচ্ছা এবার বলতে পারবা ডোমেন কি হবে আসলে? ডোমেন এটা তো ইনফিনিটি হবে, মানে অল রিয়েল নাম্বার। না তুমি না জানো ভাইয়া। মানে -π/2 বাদ তো, π/2 ও বাদ, 3π/2 বাদ তো, ওইসব জায়গাতে মান নাই। আমি অ্যাসিম্পটো ডাকছি দেখো না, এই যে অ্যাসিম্পটো ডাকলাম, আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওগুলাকে বাদ দিয়ে হিসাব করে বলো তো কোন একজনের সাথে এর ডোমেন মিলে। হ্যাঁ ভাইয়া মিলে, সেকেন্ড ডোমেন আর এটা ডোমেন সেম। জি ভেরি ভাইয়া। গুড। আমার একটু ডোমেনটা বলো। আচ্ছা আমি খাইতেছি, সরি আমার কথা বলতে হবে। কি ভাই তুমি একলা একলা খাইতেছো, কথা হইলো কোনো? বাসায় আমি এই করোনার মধ্যে বাসায় তোমার দেখবা করোনা গিফট হয়ে গেছে, পরে কি করবা? তাহলে কি হবে এটা? 2n + 1 * π/2। আর আমি তো যারা পড়ে আমি এদের নিয়ে খাইতে দিতে যাই মাঝে মাঝে, কিন্তু করোনার কারণে তো বের হইতে পারতেছি। আমারটা ঠিক আছে? ডোম হচ্ছে 2n + 1 * π/2 এর সেকেন্ড তারিখে, ঠিক আছে না? আর পর্যায়কাল হচ্ছে পাই। শেষ, কাহিনী শেষ।
এবার হচ্ছে কট। কত উল্টা যাও কটের রেঞ্জ ডোমেন একই থেকে যায় না তাহলে? সেম কটের ডোমেন আর কটের আমি তাহলে ডোমেন নিয়ে যাই। কটটা শুধু উল্টা যাবে। হ্যাঁ উল্টাই যায়। না ডোমেন এআই চেঞ্জ হবে। ওহো চিত্র আলাদা হবে জাস্ট। না এখানে কিছু টাইম আছে। আচ্ছা আমি একটা স্ক্রিন শেয়ার করি। চলো স্ক্রিনটা একটু দেখি। স্ক্রিনটা কি দেখতে পারতেছো? ভাই এখনো গ্রাফে আছে। হ্যাঁ গ্রাফ না? আকিল ভাই, হ্যাঁ বল ভাই আমার কোনিক্স এর ক্লাস শুরু হইতে যেতেছে ভাই, আমি কি লিভ নিব? দাঁড়া আমি আর 1 মিনিটের মধ্যে শেষ করে দিতেছি, ঠিক আছে? আচ্ছা ভাই। কটের গ্রাফটা একটু তোরা বলে দিই। আচ্ছা তোমরা কি গ্রাফগুলো দেখতে পারতেছো? না ভাই আসে না এখনো। আসে নাই? ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করো কিন্তু আসে নাই? ঢুকোই না না ভাইয়া, স্ক্রিন শেয়ার হয় নাই তার মানে? স্ক্রিন শেয়ার হয়েছে, তুমি গ্রাফের মধ্যে ডাবল ক্লিক করো। টিপ হয় নাই এখনো, ক্লিক হয় নাই। দেখা যাচ্ছে না গ্রাফ? সার্টিফিকেশন ফর ট্রান এগুলো দেওয়া আছে। গ্রাফগুলো দেখা যাচ্ছে না? না ভাইয়া। ওহো আচ্ছা তাহলে আর কি করার, তোমরা অনলাইন থেকে দেখে নিও তাহলে, কিছু বলার নেই। এরকম হলো কেন? ভাই তাহলে আমি লিভ নিলাম। হ্যাঁ তুই লিভ দে তাহলে। ওকে ভাই, আসসালামু আলাইকুম ভাই। নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস কালকেই হচ্ছে আবার। আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে আসসালামু আলাইকুম। আচ্ছা একটা কথা বলো আমাকে। আমি মেসেঞ্জারে দিয়েছি দেখো। আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, আমি অবস্থাটা বুঝতেছি না কি হলো। ওমা এটা কি আসলো? এটা কত গ্রাফ? এইটাই আসছে আমার গ্রাফের মধ্যে। জানি না, এটা আমি ডাউনলোড করে মাত্র দিলাম। আচ্ছা বাদ দেই, আমরা গ্রাফটা আঁকি। আচ্ছা তোমাদের আমি একটা কাজ দিই, তোমরা আচ্ছা কর্টেক্সের আচ্ছা কার জানি সাউন্ড হচ্ছে, একটু দেখো তো। তালার সাউন্ড হচ্ছে, হ্যাঁ। কর্টেক্সের মানে কি cos x বাই sin x না? আচ্ছা আমাকে বলতে পারবে এর অ্যাসিম্পটোট গুলো কোথায় থাকবে? সাইনের মান যেখানে 0। ভেরি গুড। তারপর সাইনের মান কোন জায়গায় 0 একটু বের করে আমাকে বলো। 0 2 পাই। সো ওই জায়গাগুলো আমরা তাহলে n পাই, n টা বলতে পারি না? জি ভাইয়া। তার মানে তাহলে তুমি যদি n পাই বলতে পারো তাহলে তুমি এর ডোমেনটা বলতে পারবে আমাকে? আর মাইনাস সরি আর বাদ n পাই। আর থেকে n পাই বাদ যাবে, ভেরি গুড। আমি গ্রাফগুলো দেখাইতে পারতেছি না কেন, আমি একটু দেখতেছি। আচ্ছা তোমরা একটা কাজ করো, তোমরা এটা ডোমেন রেঞ্জ আর এটা পর্যায়কাল এইগুলো আমাকে একটু বলো। রেঞ্জ হচ্ছে আর পিরিয়ড হবে পাই। পিরিয়ড হবে পাই, ভেরি গুড। আচ্ছা আমি তাহলে চলো গ্রাফটা আঁকার চেষ্টা করি। এই গ্রাফটা কিন্তু 10x এর মতো হবে না। আচ্ছা তাহলে অ্যাসিম্পটোট গুলো কোথায় হচ্ছে? অ্যাসিম্পটোট গুলো হচ্ছে n পাই। অ্যাসিম্পটোট যেসব জায়গা হয় তাহলে অ্যাসিম্পটোটটা বাদ দিলে ডোমেন রেঞ্জ বের হয়ে যাবে না? ডোমেন রেঞ্জ বের হয়ে যাবে। এখন চলো আমরা গ্রাফটা আঁকার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে এই হচ্ছে আমার y অ্যাক্সিস, তাহলে যেসব জায়গায় sin 0 ওইসব জায়গায় হচ্ছে ফাংশনের গ্রাফ মান থাকবে না। sin এর মান তো 0 তে 0, তার মানে এই বরাবর সে একটা অ্যাসিম্পটোট থাকবে। এবার π/2, তারপরে আবার পাইতে কিন্তু আরেকটা অ্যাসিম্পটোট থাকবে, তাই না? এরপর হচ্ছে 3π/2, সমস্যা নাই। আবার 2π তে গিয়ে আবার একটা অ্যাসিম্পটোট, ঠিক না? আচ্ছা এখন আমাকে বলো π/2 তে কটের মান কত? cot π/2 এর মান কত?
0 ভাইয়া। তার মানে আমি এতটুকু শিওর যে এই জায়গায় ফাংশনটা 0 হবে, কিন্তু এখন আমি এটা শিওর না যে ফাংশনের গ্রাফটা কি এইভাবে যাবে না এইভাবে যাবে, এটা কিন্তু আমি শিওর না, তাই না? 0টা কি এইভাবে দিয়ে এইভাবে আসবে নাকি এইভাবে যাবে, এটা আমি শিওর না। এখন আমার এই জায়গায় কনফিউশন লাগতো আর কি, তো এই জন্য আমি কি করতাম, 3টা পয়েন্টের সাহায্যে এই গ্রাফটা আঁকার চেষ্টা করতাম। আমি যে কোনো 3টা পয়েন্ট নিতাম, বুঝছো? তোমরা এই জিনিসটা ফলো করতে পারো। প্রথমে 0টা নির্ধারণ করছে, এই জায়গায় 0। এবার তুমি একটা জিনিস করবা যে এই 45 ডিগ্রি বা পাই বাই 4 এর মানটা কত একটু দেখো তো, দ্রুত দেখো। পাই বাই 4 এ কত? 1 1 1 1। আচ্ছা, এইবার একটা কাজ করবা, 135 ডিগ্রিতে কত দেখো তো। 135 বা 90 ডিগ্রি প্লাস 45 -1। -1। আচ্ছা ঠিক আছে, এইবার কিন্তু আমি বুঝছি যে এই 3টা পয়েন্টকে যদি আমি কানেক্ট করি তাহলে জিনিসটা মূল বিন্দু দিয়ে তো যাবেই, এবং একই সাথে দেখো আমি কিন্তু অ্যাসিম্পটোটও জানি। আমি জানি যে এই গ্রাফটা যাবে কিন্তু এ কে টাচ করবে না, এই পাইকে টাচ করবে না, আর ওয়াই অক্ষকেও টাচ করবে না, তাই না? কারণ ওই জায়গায় তো সাইনের মান 0, মানে ওই জায়গায় কটার কোনো মানই নেই, তার টাচ করতে পারবে না। তাহলে আমি যেটা করব, এদেরকে টাচ না করে আমি এইখান থেকে শুরু করব, শুরু করে এইখান থেকে টাচ না করে এখান থেকে শুরু করো। গ্রাফটা বুঝতে পারছো? এইভাবে আসবে। হয়তো আমার আঁকাটা সুন্দর হয় না, এই জন্য আমি হচ্ছে গ্রাফ এটা তোমাদেরকে গ্রাফ দেখাই। 10 এরটা জাস্ট উল্টা না? হ্যাঁ, 10 এরটা হচ্ছে এইভাবে ছিল, আর এটা হচ্ছে এইভাবে উল্টা দিক থেকে, বুঝতে পারছো? জাস্ট তোমরা যেটা করবা, অ্যাসিম্পটোট গুলো প্রথমে আঁকবা, অ্যাসিম্পটোট আগে ফেলতে পারলে আচ্ছা, তাহলে এরপরের গ্রাফটা কি হবে, সেই না কি হবে না, এরকম করে গিয়ে এরকম, ঠিক আছে? এই বারবার এই একই রকম চেহারা, একই রকম চেহারা, এই যে এরকম হইতেই থাকবে, বুঝতে পারছো? প্রতি 180 ডিগ্রির মাঝখানে তার চেহারা সেম, প্রতি 180, 0 থেকে 10 এর ক্ষেত্রে কিন্তু 10 এর গ্রাফটা যদি তোমরা ভালোভাবে দেখো, 10 এর গ্রাফটা কিন্তু ছিল এরকম। আমি এই পাশে 10 এর গ্রাফটা আঁকি, 10 এর গ্রাফটা কিন্তু -পাই বাই থেকে পাই এর মাঝখানে এরকম ছিল, কারণ 10 এর অ্যাসিম্পটোট কিন্তু -পাই বাই 2 তে ছিল, -পাই বাই 2 তে একটা অ্যাসিম্পটোট ছিল, আর একটা অ্যাসিম্পটোট ছিল +পাই বাই 2, তাই না? এবং 10 এর গ্রাফটা ছিল এইভাবে, 10 এরটা ছিল এইখান থেকে এইভাবে উঠছে, আর ওইটা হচ্ছে উল্টা সাইড থেকে, কিন্তু এটার অ্যাসিম্পটোট হচ্ছে 0 আর পাই এ হচ্ছে এটার অ্যাসিম্পটোট, এই সাইড থেকে শুরু হয় এইভাবে যাচ্ছে। এই গ্রাফ দুটাকে ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার। তাহলে এটার ডোমেন রেঞ্জ পর্যায়কাল তোমরা বের করতে পারবে না? এখন আমি ডোমেন রেঞ্জ পর্যায়কালটা আমি লিখি, তোমরা আমাকে বলো ডোমেন কত। r bar n pi n পাই, রাইট? n পাই, n হচ্ছে, আর রেঞ্জ কত? r পিরিয়ড পাই, সবগুলারটা কিন্তু শেষ, পিরিয়ড সব বের করা শেষ, পাই। এখন যা যা শিখলাম একটা পরীক্ষা আসবে না, এবার আমরা পরীক্ষার জিনিসগুলো শিখি, চলো। এইটা না শিখলে আমরা ওই পরীক্ষার জিনিসগুলো পারবো না। এবার আমরা শিখবো একটা গ্রাফ কখন। আচ্ছা, একটা মজার জিনিস দেখো, তুমি যে sin x এর পর্যায়কাল কত বলছো? 2 পাই ভাইয়া। 2 পাই বলছো। sin x এর পর্যায়কাল হচ্ছে 2 পাই। sin 2 এর পরীক্ষা আসবে কি জানো? sin 2x এর পর্যায়কাল বলো, এন্ড বলো sin 2x এর পর্যায়কাল কেমনে বের করব? সূত্র ফেলবো ভাইয়া? না, সূত্র তো ফেলা যাবে না। sin 2x এর পর্যায়কাল কি? তুই যে গুণ করে দেব, তাহলে sin 2x এর আবার হচ্ছে তোমার এটা করতে হবে, গ্রাফটা আঁকতে হবে, sin 2x এর গ্রাফটা কত ডিগ্রি পর পর চেঞ্জ হইতেছে চেহারা। সো এত কিছু না করে আমি তোমাদের একটা নরমাল সূত্র শিখিয়ে দিচ্ছি। তোমাদের কাজ হচ্ছে তোমরা sin 2x এর গ্রাফটা আঁকবা, গ্রাফটাকে ভেরিফাই করবা আমি যে সূত্রটা বলছি যে সূত্রটা সঠিক কিনা, যে sin 2x এর গ্রাফ কি আসলেই এত ডিগ্রি পর পর সে রিপিট করে কিনা। তো আমি একটা ফর্মুলা লিখে দিই তোমাকে, তোমরা যে কোনো অঙ্ক জাস্ট এই ফর্মুলাটা মাথায় রাখলেই হয়ে যাবে। আমি আমার খাতার হেল্প নিচ্ছি একটু। হ্যাঁ, আমি যা লিখতেছি এটা এখন নোট করবা। sin nx cos nx sec nx
কোসেক 10x এদের পর্যায়কাল হচ্ছে 2π/n। π/n তাই ধরনটা কি দাঁড়াইলো? এটা তুলছো? এটা তোলার পরে বলতেছি। আরেকটা পার্থক্য দেখাবো আমি, আরেকটা জিনিস দেখাতে চাই, দেখাই আজকে ক্লাস শেষ করে দেবো ইনশাআল্লাহ। আগে বলো তোমরা এই জিনিসটা বুঝছো? ঘটনাটা কি হয়েছে এখানে? যদি কোণের সাথে যদি n গুণ থাকে, পর্যায়কাল কিন্তু n ভাগ হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে এই ফর্মুলাটা যদি মাথার মধ্যে ঢুকে, আমাকে বলো তো sin 5x এর পর্যায়কাল কত? 2π/5। ভেরি গুড। আমাকে বলো তো tan 7x এর পর্যায়কাল কত? 7 π/7। π/7। ভেরি গুড। সবাইকে বুঝতে পারছো? জি ভাইয়া। বাপ্পি বুঝছো? জি ভাই বুঝছি। বুঝলে কিন্তু আমি অঙ্ক দিব একটা। আচ্ছা আচ্ছা, এবার আরেকটা মজার একটা জিনিস দেখাই তোমাদের সাথে। একটা ফাংশনকে স্কোয়ার করলে কি কাহিনী করে এটা দেখবা, এটাও একটা মজার জিনিস। 5 মিনিট লাগবে, আমি দেখাই দিই। দেখানোর পর আমি আরেকটা জিনিস লিখে দিব, ওইটা হইলে আর কোনো টাইপ বাকি নেই, সব টাইপ দেখানো শেষ। আচ্ছা, একটা মজার জিনিস একটু লক্ষ্য করো, তোমরা কি sin x² x এর গ্রাফ জানো? sin x² x এর গ্রাফ কেমন হয়? sin² x এটার গ্রাফ কি জানো? sin x এরটা আমি আগে তারপর তোমরা আমাকে একটু হেল্প করে রাখবে। sin x এরটা তো এরকম, তাই না? sin x এর গ্রাফ কিন্তু এরকম। আচ্ছা, এখন আমাকে যদি একটু বলো, যদি আমি sin² x করি, তার মধ্যে কি মাইনাস মানগুলো আসতে পারবে? না ভাইয়া, স্কয়ার করলে তো মাইনাস প্লাস হয়ে যায়। স্কয়ার করলে মাইনাস প্লাস হয়ে যাবে, তার মানে যখন sin x এর মান ছিল সব মাইনাস উপরে চলে যাবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে sin x এর মান যখন ছিল -1, তখন কিন্তু সেটা স্কয়ার হইলে +1 হয়ে যাবে না? তাহলে এই পুরো জিনিসটাই কিন্তু আবার এরকম হয়ে যাবে। sin² x এর গ্রাফ হচ্ছে এরকম, বুঝছো? এরকম পাহাড় পর্বতের মধ্যে ছোটবেলা আমি আঁকতাম চারুকলার মধ্যে, এই যে এরকম পাহাড় আঁকতাম, দূরে কোনো একটা পর্বত দেখা যাইতেছে এরকম। তো এগুলার নাই রে ভাই, আমি যে কি ভয় ছিলাম, আমি বলতাম আমরা এই ক্লাস নিতে পারি। যাই হোক, যাই নাই। তাহলে sin² x এর গ্রাফটা হচ্ছে এরকম, আর নিচে কোনো অংশ নাই। তাহলে এবার আমাকে বলতে পারো sin² x এর ডোমেইন কত? ডোম অল রিয়েল নাম্বার। জি ভাইয়া। আচ্ছা, রেঞ্জ কত? ভাইয়া 1। 0 থেকে 1। হ্যাঁ 0 থেকে 1। পর্যায়কাল কত বলো তো? মজার বিষয়, পর্যায়কাল কত বলো? ভাইয়া 2π তো হয় না ভাই, পর্যায়কাল পাই হবে। পর্যায়কাল দেখো sin হ্যাঁ, পাই, ছিল 2π, এখানে দেখো প্রতি পাই পর দেখো, এটা হচ্ছে π/2, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 3π/2, এটা হচ্ছে 2π। দেখো sin x কিন্তু 2π এর ভিতরে এরকম করে ঘুরতো, একটা চক্কর দিত, কিন্তু এই দেখো এক চক্কর দিয়ে দিয়েছে পাই এর মধ্যে, আবার একই চক্কর দিল, আবার পাই পরে। তাহলে sin² x এর পর্যায়কাল কত? sin² x এর পর্যায়কাল হচ্ছে পাই। তার মানে যদি স্কয়ার করো, তাহলে পর্যায়কাল কি হচ্ছে? 2π থেকে পাই হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে, যদি sin কিউব করি, তখন কি নেগেটিভ মানগুলো থাকবে? আবার আগেরটাই চলে আসে। জি ভাই থাকবে। আবার আগেরটা চলে যাবে। তাহলে sin কিউব x এর পর্যায়কাল কত হবে? 2π। এই দেখছো, অ্যাডমিশনে কি করবে? এরকম ঘুরে পেঁচা দিবে, মনে করো এরকম দিয়ে দিল sin কিউব a sin কিউব 7x, বললো এইটার পর্যায়কাল কত? প্রথম কথা হচ্ছে sin কিউব x এর পর্যায়কাল হচ্ছে 2π, আর 7x থাকার কারণে 7 দিয়ে ভাগ দিয়ে দিব, ঠিক আছে? ম্যাথ বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। এই তো ঠিক আছে, দেখ তোমাদেরকে দিয়ে তাহলে হইব, চান্স না দেব, যাই বুঝাই বুঝো আবার। আচ্ছা, তাহলে sin² x, তাহলে এখন আমি একটা কাজ করি, আমার যদি সময় নাই, আমি সবগুলার গ্রাফ দেখাইলাম না, কিন্তু তোমাদের জন্য আমি শর্টকাট একটা জিনিস লিখে দিই।
এটা মাথায় রাখবা just। আমি যে এখন 2-3টা কথা বলবো, এই 2-3টা কথা সবগুলো মাথায় রাখতে হবে। সাইন, কস, সেক আর হচ্ছে কোসেক, ঠিক আছে? এদের পাওয়ার, পাওয়ার মানে তো বুঝো, পাওয়ার যদি জোর হয়, জোর হলে কোর জায়গার কত? পাই বাই এন। না, কোর জায়গার হচ্ছে পাওয়ার জোর হয়, কোর জায়গার 2 হলো পাই। into pi by n। আর শুধু পাই, মানে সাইন কস দিছে কি, আমি এন দেই নাই, আচ্ছা শুধু পাই। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে কট আর টেন, জোর হলে, জোর পাওয়ার হলে জোর পাওয়ার হলে ভাইয়া পাই, সরি, কস আর এন ক্ষেত্রে জোর বিজোর সবসময় পাই। জোর বিজোর অলওয়েজ কোর জায়গা কত? পিরিয়ড পাই। আর এদের ক্ষেত্রে হচ্ছে বিজোড় হলে কি, বিজোড় হলে 2 পাই পাই, বাই 2 পাই। সাইন, কস, সেক, কোসেক, এই চারটা ফাংশন যদি পাওয়ার, এদের পাওয়ার যদি টু দি পাওয়ার n, টু দি পাওয়ার n, টু দি পাওয়ার n, টু দি পাওয়ার n, এই n এর মান যদি জোড় হয় কোর জায়গা হচ্ছে পাই, n এর মান যদি বিজোড় হয় কোর জায়গা হচ্ছে 2 পাই। আর কট আর টেন এর সবসময় হচ্ছে কত? পাই। আর এই পাওয়ার n এর সাথে যদি ভিতরে আবার যদি কোনো n থাকে তাহলে ওই n দিয়ে ভাগ হয়ে যাবে। কোণের সাথে যদি কোনো n গুণ থাকে ওই nটা পর্যায়কাল বের করার সময় ভাগ হয়ে যাবে। মাথায় ঢুকলো? জি ভাইয়া। আবার এটাই ঢুকা দরকার। তাহলে আজকে কি এই পর্যন্ত রাখবো? আমাদের মোটামুটি গ্রাফিং এর সবকিছু শেষ। আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে হচ্ছে গ্রাফিং এর ডোমেন থেকে, বলে কি বলতো নিম্নের এই ফাংশনের ইয়া কত, মনে করো তোর sin স্কয়ার x দিয়ে দিবে। আচ্ছা, তোরা যদি তোকে sin স্কয়ার x এর গ্রাফটা দেখলি, এখন কিন্তু তোর কিন্তু sin স্কয়ার x এর যদি ডোমেন বলে তাহলে 0 থেকে মানে রেঞ্জ কেন 0 থেকে 1 এটা তো বুঝছো। তাহলে এটা হচ্ছে x এর নিচের অংশটুকু বাদ যায়। এই কার সাউন্ড আসছে না? আচ্ছা যাই হোক, সো আশা করি a স্কয়ার বা ইভেন মানে তাহলে আমি যদি বলি sin টু দি পাওয়ার 4, sin টু দি পাওয়ার 4x এর এটা ইউসা বলবি, এটা ডোমেইন কত, এটা ডোমেইন কত আর এটা রেঞ্জ কত আর এটা পিরিয়ড কত। মানে এক্সামে কোশ্চেন তো আর sin x cos x দিয়ে আসবে না, ঘুরে পেঁচে আসবে আর কি। সুতরাং আমরা যদি একটা জেনারেল ফরম্যাটে সবগুলো শিখে ফেলি, এখন আমাদের যে কোনোটাই দিলে আমরা জাস্ট মাথা খাটাবো। আচ্ছা, পাওয়ার কি জোর না বিজোড়, এক্স এর সাথে কি কিছু আছে গুণ, হ্যাঁ গুণ থাকলে পিরিয়ডে ভাগ দিয়ে দিবো। তো এই জিনিসগুলো এখন ক্যালকুলেশন করে উত্তরটা বলতে হবে। ইউসা আমাকে একটু বলবা sin টু দি পাওয়ার 4x এর ডোমেইন, রেঞ্জ আর পিরিয়ড কত? ইউসা শুনতেছো? আর ইউসা রিপ্লাই দিতে হবে তো। ও নাই নাকি? তালহা শুনতেছো? তালহা, হ্যালো। আচ্ছা, তালার কথা আমি শুনতেছি না, তালার মনে হয় তালার স্পিকারে মনে হয় সমস্যা। তালা আমি শুনতেছি না এখন তোর কোনো কথা। আচ্ছা তালা বাদ দাও, এই বাপ্পি বলো, বাপ্পি শুনতেছো? জি ভাই, জি ভাই। আমাকে বলো sin টু দি পাওয়ার 4x এর ডোমেইন, রেঞ্জ আর পিরিয়ডটা আমাকে বলো। ভাই ডোমেন হচ্ছে অল রিয়েল নাম্বার, রেঞ্জ হচ্ছে 0 থেকে 1 মানে +1, আর পিরিয়ড হচ্ছে পাই। পিরিয়ড হচ্ছে পাই। শাবাশ শাবাশ, হ্যাঁ হইছে হইছে, শাবাশ। তাহলে আমার বিশ্বাস তোমরা যে কোনো এয়া দিলে পারবা। তোমরা কি কোনো কোশ্চেন সলভ করতে চাও অ্যাডমিশনের? ভাই আজকে থাক, কালকে করি ভাই। তাহলে আজকে মনে হয় এই পর্যন্ত থাকবে, আমরা অনেকক্ষণ পড়ছি, 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে already। ঠিক আছে, শুনো এখন আমার এয়া হচ্ছে আমরা নেক্সট ক্লাসে তাহলে আমরা 6.1 ও শেষ করলাম, 6. আচ্ছা রেকর্ডটা শেষ করে দিই। রেকর্ডটা শেষ করি।